হযরতে মুসা সাইয়েদিনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে তাশরীফ আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারাগার তো চলতেছে ডিউটি। কিছুদিন পরে ফেরাউনকে আবার গণনা করো তো, দেখো তো আমি সফল হইলাম কিনা। গণনা করে একজন আর একজনের কানাকানি করে, সেই লোক তো চলে এসে দুনিয়ায়। এটা যদি নারে কই, উনি তো আমাকে মারিয়ে দিবে না, এখনই শুলে চড়াই দিবেন। আমি কি কব? কয় কিছু করো না, চুপ করে থাকো। কয় না, চুপ করে থাকলেও মারবেন। বলে তাই কি করবো? বলে মিথ্যা কথা কও, বলে যে আপনি বাদশাহ সফল হয়ে গেছে। গণকরা গণনা করে বলছে যে স্যার বস, আপনি সফল, পৃথিবীতে আর কোনো বাচ্চা কাছে আসতেছে না, আপনার সেই শত্রুরা আসার আর কোনো সম্ভাবনা নেই। এই যে বিপাকে ফেলাই দিল ফেরাউন রে। সে ফেরাউন তো এখন নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাইতেছে যে আমি তো আর শেষ, সাকসেস হয়ে গেছি, আর কোনো ভয় বিপর্যয় নেই। না না, তো ওই যে নির্দিষ্ট যে সময়, এটা পার হয়ে যাওয়ার পরে জেলখানা উন্মুক্ত করে দিয়েছে, যার যার বাড়ি চলে যাও। বেশ কিছুদিন পরে দেশের বড় বড় পুরোহিত ধর্ম যাজকদেরকে ফেরাউন ইনভাইট করেছে নিজের দরবারে। সবাই যখন উপস্থিত হয়েছে, বলে দেখো তো আমার যে বিপদ আসার কথা ছিল, সেটা আর কি কোনো সম্ভাবনা আছে আসার? সবাই গবেষণা করে রেজাল্ট দিলেন, বাদশাহ অলরেডি সেই বিপদ পৃথিবীতে তাশরীফ নিছে। সে এখন শিশু, তখন জন্ম হয়ে গেছে শিশু। তোরা যখন সে জন্ম নিছে এটা কইতে পারলি, শিশু অবস্থা আছে এটা কইতে পারলি, অবস্থান কোথায় সে এখন কই আছে এটা কইতে পারবি, কোয়া নাইলে জীবন নিয়ে নি। পরে কইছে যে এটা আপনার রাজ কর্মচারী ইমরানের ঘরে এই সন্তান জন্মগ্রহণ করছে, এই ফৌজ পাঠায় দিয়ে, বাহিনী পাঠায় দিয়েছে। ফৌজে তো হাজির। ওই সময় হযরত মুসা আলাইহিস সালাতু মায়ের কোলে উনি পাক করতেছেন। কি করতেছেন? চুলার ভিতরে পাক করতেছেন। সেনাবাহিনী ঘেরাও করে ফেলছে। আর বাঁচার কোনো উপায় নাই, পয়গম্বরকে বাঁচানোর কোনো উপায় নাই। ফিরআউনের মা আল্লাহকে ডাকতেছেন, ওহী চলে আসছে, জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন, এই শিশু বাচ্চাকে চুলার ভিতরে নিক্ষেপ করো। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, কোন জ্বলন্ত চুলা জ্বলতেছে, এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। তুমি তাকে হেফাজত আল্লাহ করবে, চোখ বুঝে তারে তুমি চুলার ভিতরে রাখো, নাহলে বাঁচানো যাবে না এই সন্তান। উনি এমনি তো বাঁচবে না যদি চুলায় না দেয়, তো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম তো তামিল করছেন, সন্তানকে চুলার ভিতরে খড়ি হিসেবে ঢুকাই দিয়ে জাল দিতেছেন। সেনাবাহিনী এসে খুঁজে টুইজে দেখে কোনো সন্তান আদি কিছু নেই, সব বুয়া, তারা চলে গেছে। যে রিপোর্ট দিচ্ছে যে স্যার এইসব বুয়া পুরোহিত খাওয়াইলে মোটা তাজা করতেছেন, কোনো শিশু বাচ্চা টাচ্চা আমরা ওখানে গোয়েন্দাও বসাইছি, এরকম কিছু নাই, জন্ম নেই, হয়ও নাই, খোঁজারও আমরা খোঁজ করছি নাই। তারা চলে যাওয়ার পরে মা দেখে যে আমার সন্তান মনে পুড়িয়ে গেছে, দেখে যে চুলার ভিতরে শিশু বাচ্চা খেলাধুলা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একটি লোম আগুনে পোড়াইতে পারে নাই। এখানেও আমরা বুঝতে পারলাম, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ পাক যদি কাউকে হেফাজত করেন, তাম পৃথিবীর শক্তি মিলে তার এক গাছ লোমও ফেলাইতে পারেন না। ঠিক না ঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কাহিনী, থাক ওই দিক যাবো না, লম্বা হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মুসা নবীর প্রতি যে কত ট্রানজিট গেছে, পরে সুবহানাল্লাহ। তারপরে সেনাবাহিনী প্রতিদিন তদন্ত করে, খোঁজ খবর নেয়, গোয়েন্দা জেনে ফেলাইছে যে আসলে শিশু বাচ্চা আছে, এইবারই জন্ম নিয়েছে, এই সেই শিশু হযরতে মুসা। তারপরে বাঁচাবে কেমনে? এখন পলাইলেও সে জায়গা থেকে ধরে আনবে। শর্টকাটে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন। নবী ইমরানকে বললেন শিশু পুত্রকে এই নীল নদী ভাসায় দাও। জোরে কান সুবহানাল্লাহ।
নীল নদের পানিতে ছাড়ো, ছাড়িয়ে দাও, দেখো আমি কি করি। নীল নদের পানিতে আল্লাহর হুকুমে ছেড়ে দিলেন। শিশু বাচ্চা ফিরাউনের ঘাটিয়ায় সেই নোঙ্গর করলো। যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। একটা কথা আছে না, যারা মারার জন্য খোঁজে, সেই ফিরাউনের ঘাটে ফিরাউন যেখানে স্নান করে নিজের সঙ্গী মানে নিজের স্ত্রীকে নিয়ে, বেগম আসিয়া ছিলেন ওনার স্ত্রী, নাম শুনছেন না? আসিয়া খুব ধার্মিক ছিলেন। ওনার বেগমকে নিয়ে নদীর ঘাটে এখানে স্নান করতেন দুপুর বেলা, রাজকীয় ঘাট স্নান করতেন। ওই শিশু বাচ্চা ঘুরতে ঘুরতে ঘাটে এসে নোঙ্গর করছে, দাঁড়াইছে। যখন শিশু বাচ্চা পানির ভিতরে একটি পাত্রের ভিতরে নড়াচড়া করে হাসে খেলে, এই দৃশ্য আসিয়া দেখছে সর্বপ্রথম। ফিরাউন ছিল নিঃসন্তান, ফিরাউনের কোনো সন্তান। আসিয়া এই সন্তানকে কোলে তুলে নিয়েছেন। ফিরাউন তো জালেম, সে তো কূটকৌশলী লোক, বড় অপরাধী, ঠন্ডা। কার বাচ্চা কোত্থেকে আসলো জানা নাই শোনা নাই, তুমি কোলে নিলে কেন? আমাকে আগে জানতে দাও। এই যে রোহিত ডাকি, আমার এই দেশের দুশ্মনও তো হইতে পারে, যারা আমি খুঁজতেছি। আসিয়া বললেন, প্রাণের স্বামী, আমার তো কোনো সন্তান নাই, আমি তো মা, একটা বাচ্চার জন্য আমার কাঁদে। এই সন্তান আমাকে উপহার দেওয়া হয়েছে, এই সন্তানকে আমি লালন পালন করব, রাজ দরবারে নিয়ে যাব, আপনি আমার এই আবেদনটা রাখেন। আনুনয় বিনয় করা, রাজা শিকার হইল, পটে গেছে। ঠিক আছে, তুমি যেহেতু চাও। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মারার জন্য খোঁজে, আল্লাহ তার দরবারে লিখে লালন পালন করে বড় বড় করছেন। যখন যুবক হয়েছেন, এই পৃথিবী যদি তিনি ধ্বংস করে দেন, একটা শব্দ তিনি তার ইউজ করতে হবে, ফায়াকুন। কি বলতে হবে? ফায়াকুন। যখন তিনি বলবেন ফায়াকুন, গোটা সৃষ্ট জগৎ তছনছ হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে। সৃষ্টি তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে, প্রত্যেকটা সৃষ্টি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে, অস্তিত্ব থেকে বিলীন হয়ে যাবে। শুধু ফায়াকুন বলবে। তো সূরা ইয়াসিনের ভিতরে একবারে শেষের আয়াতের আগের আয়াতটা, এটার ভিতরে আল্লাহ পাক বলেন যে আমি যদি কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছা করি, শুধু বলি কুন, হও, হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমি যদি কোনো কওম, কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, পাহাড়, পর্বত, নদী, নালা, যত শক্তিশালী বস্তুই আছে না কেন, যদি বলি যে ফায়াকুন, ধ্বংস হও, সাথে সাথে সে ধ্বংস হয়ে যায়। আর এটাই চূড়ান্ত। মুমিনদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। আল্লাহ পাকের হুকুম ছাড়া অ্যাটম বোমাও কাজ করে না। আফগানে যুদ্ধ হয়েছে, আফগানি যারা মুজাহিদ ছিলেন তাদের উপরে আমেরিকান সোলজাররা বোমা নিক্ষেপ করছে, বোমা পড়ছেও, কিন্তু বোমা বাস্ট হয়নি। যারা বলেন সুবহানাল্লাহ। তার মানে এখানে আল্লাহর হুকুম ছিল না, বোমা বাস্ট হয়নি। তারপরে বন্দুক দিয়ে এরকম সামনাসামনি গুলি করতেছে, গুলি ভিতরে ঢুকতেছে না, দেহের ভিতরে গুলি ঢোকে না, আল্লাহর হুকুম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একই ঔষধ, ধরেন বাত ব্যথা, জ্বর হয়েছে আমার, অথবা জ্বর হয়েছে, একই প্যারাসিটামল আমি খাইছি, আমি সুস্থ হয়ে গেছি, মামা খাইছে, উনি সুস্থ হন নাই। কিংবা আমার একদিন টাইম লাগছে সুস্থ হইতে, না 3 দিন টাইম লাগছে সুস্থ হইতে।
এখানে ওষুধের নিজস্ব কোনো পাওয়ার নাই। হাদিস শরীফে নবীজি বলেন, আমার সাহাবীরা, তোমরা যে দাওয়াই মেডিসিন গ্রহণ করো, এটার ভিতরে গিয়ে পরওয়ারদিগারের হুকুমের অপেক্ষায় থাকে। সে বলে, পরওয়ারদিগারে আলম, আপনার কি হুকুম আছে? আমি কি আপনার বান্দার আরোগ্যের জন্য কাজ করব, নাকি নিজের কার্যক্রম অফ করে বসে থাকব, নাকি সাইড ইফেক্ট দেখাবো? আল্লাহ পাক যে নির্দেশ করেন সে ওই মাফিক কাজ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াকিন যে জিনিসটা, ইয়াকিনকে দুরস্ত করতে হবে যে আল্লাহ পাক থেকেই সবকিছু হয়। তা আমি যে হাদিসটা বলতেছিলাম, সহিহ ইবনে হাব্বানে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, যখন এই শাবানের রজনী শুরু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত সকলেই রহমতের ভাগীদার হয়। দুই শ্রেণীর ব্যক্তি, নাম্বার 1 কে? কার কথা বলছিলাম? 1 নম্বরে বলেন, মুশরিক। নাম্বার 1 কে? মুশরিক। বেজাতি যারা, একমাত্র ইসলাম ধর্ম অবলম্বী ছাড়া। ইসলামটা হলো তাওহীদের ধর্ম, বুঝতে পারছেন? ইসলামটা কিসের ধর্ম? তাওহীদের ধর্ম। আল্লাহকে শুধু আল্লাহ মানলেই হবে না, এক মানতে হবে। আল্লাহকে কি করতে হবে? এক জানতে হবে। আপনি আল্লাহকে স্বীকার করলেন যে আল্লাহ আছে, এই জানাই যথেষ্ট না। আল্লাহ একজন। আল্লাহ কয়জন? এবং তিনি কারো মুখাপেক্ষী নন। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ এমন সত্তা তিনি, যিনি তার কুদরতি নগদর্পণে সামাদ, গোটা সৃষ্ট জগৎটা একত্রে একসাথে দেখতে পান, তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় সৃষ্টি, কোথায় কে কি করতেছেন, সব দেখতে পান তিনি। এই জন্য পাপ গোপনে করেন, প্রকাশ্যে করেন, একা একা করেন, নির্জনে করেন, পাহারাদার বসায় করেন, পাপ পুণ্য এটা আপনি রুখতে পারবেন না। এটা আল্লাহ পাকের চোখ, পৃথিবীর চোখগুলি ফাঁকি দেওয়া যায়। পৃথিবীর সিসি ক্যামেরা, প্রযুক্তি সবকিছু আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহ পাকের চোখকে ফাঁকি দেওয়া যায়? আল্লাহ পাক ইরশাদ করেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার বান্দারা, আমি তোমাদের কাঁধে কাঁধে সম্মানিত 2 জন লিপিকর নিয়োগ করে দিয়েছি। এই সম্মানিত 2 জন লিপিকর, লেখক, তোমাদের বালেখর পর থেকে নিয়ে মৃত্যু অবধি তোমাদের হায়াতের জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড লিপিবদ্ধ করতেছেন। প্রত্যেকটা কাজ তারা লিখে রাখতেছেন, রেকর্ড হয়ে আছে। এখন প্রশ্ন আসতে পারে, যখন আল্লাহ এগুলি তো রেকর্ড হয়ে গেল, দলিল হয়ে গেল, তাই ক্ষমা করে দেন কিভাবে? যেটার স্বাক্ষর প্রমাণ হয়ে যায়, সাক্ষ্য প্রমাণ রয়ে যায়, এটা ক্ষমা হয় কিভাবে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক যখন তার গুনাহগার বান্দাকে মাফ করে দিবেন সিদ্ধান্ত নেন, তখন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই 2 জন লেখককে একটি রহমতের ঘুম দান করেন। যারা বলে সুবহানাল্লাহ, ঘুম দিয়ে দেন অল্প সময়ের জন্য, একটি রহমতের ঘুম দান করেন। তারা ঘুমায় যায় কিছু সময়ের জন্য, আর ঘুম থেকে যখন তারা জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে পূর্বের কিছুই আর তাদের মনে থাকে না, তাদের মেমোরি জিহান খালি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পুনরায় ঘুম থেকে জাগ্রত হয়ে তারা যখন খাতা খোলে, হিসাবের
এই যে কর্মকাণ্ড লিপিবদ্ধ আছে, খাতা যখন খোলে তখন দেখে যে খাতার ভিতরে কোনো কিছুই নেই। তারা মনে করে আমার কাজ কেবল শুরু হইল, আমার কাজ, নতুন করে আবার তারা লেখা শুরু করে। সুবহানাল্লাহ। ঘুম দিয়ে ফেরেশতাদের মেমোরি থেকে ওইটা সরাইয়া দেন। ইভেন যে খাতার মাঝে রেকর্ড হয়ে আছে, খাতা থেকেও আল্লাহ এটাকে পরিষ্কার করে দেন তার আপন রহমত দিয়ে। এই বান্দা নিষ্পাপ হয়ে যায়, কোনো রেকর্ডই তার থাকবে না, দলিল প্রমাণই থাকবে না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ভালোবাসেন। আর আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হলো আল্লাহ পাক যে আপনাকে ভালোবাসেন আপনি বুঝবেন কি করে? আল্লাহ পাক একজন গোলামকেও ভালোবাসতে পারে, একজন রাখালকেও ভালোবাসতে পারে, একজন বাজারে বসে আছে ব্যবসায়ীকেও ভালোবাসতে পারে। আল্লাহ পাকের ভালোবাসার ক্ষেত্রে কোনো এলেমের প্রয়োজন হয় না, কোনো বংশ পরিচয়ের প্রয়োজন হয় না। আল্লাহ পাক মহব্বত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য পৃথিবীর কোনো গুণে গুণান্বিত হতে হয় না। আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য, আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য একটাই শর্ত আছে, সেটা হলো তাওহীদের উপরে অবিচল থাকতে হবে। আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ পাকের সাথে কাউকে, এই তাওহীদের মাঝে, তাওহীদের উপরে যারা অবিচল থাকবেন, তাওহীদের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগে তাদেরকে হিদায়াত নসিব করবেন, সে হিদায়াত প্রাপ্ত হবে। ইভেন সে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরে যেতে পারবে, বেঈমানের মৃত্যু তার হবে না, যারা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে জমিনের বুকে প্রেরণ করেছেন, হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে 1 লক্ষ পক্ষান্তরে 2,24,000 আমরা বলে থাকি অগণিত অসংখ্য নবী এবং রাসূল, যারা পৃথিবীতে ধরাধামে আল্লাহ পাকের তাওহীদ প্রতিষ্ঠার জন্য প্রেরিত হয়েছেন, তাদের সবারই একটাই স্লোগান ছিল, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বলো আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। এই কথা দিলে অন্তরে মনে প্রাণে স্বীকার করো। হে মানব সন্তানেরা, তোমরা বলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আর এই কথা যদি তুমি অন্তর থেকে স্বীকার করো, অন্তর থেকে মেনে নাও যে আল্লাহ পাক একজন, তিনি অদ্বিতীয়, তিনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক, তিনি সব কিছু করনেওয়ালা, তার হুকুম ছাড়া কিছু হয় না, তার হুকুমেই সব কিছু হয়। এই অকিন যদি তোমার অন্তরের মাঝে স্থাপন করতে পারো, অতীতে যত গুনাহ করেছো আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, নবীজির হায়াতের জীবনে উনি 110টা যুদ্ধ করেছেন। এই যুদ্ধে 70 বছরের বৃদ্ধ ইসলাম গ্রহণ করছে। 70 বছর যাবৎ সে মূর্তি পূজা করছে, 70 বছর যাবৎ, 80 বছর যাবৎ, 50 বছর যাবৎ সে অন্য ধর্ম অবলম্বন করছে, আল্লাহকে এক জানেন নাই, তাওহীদে বিশ্বাস ছিল না তার। যখন যুদ্ধে পরাস্ত হয়ে গেছে, তার ভিতরে যখন বোধ চলে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মই সত্য ধর্ম, তার রবই সত্য, তিনি একচ্ছত্র রব এবং তিনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক, যখন হিদায়াতের বোধ চলে আসছে,
নবীর কাছে পৌঁছাইছেন, নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো 70 বছর অতিক্রম হয়ে গেছে, 80 বছর আমার বয়স, 50 বছর আমার বয়স। এখন যদি আমি তো গোটা জীবন, আমি তো পুরো হায়াতটাই মূর্তি পূজা করছি, ভিন্ন ধর্ম অবলম্বন করছি। এখন যদি আমি ঈমান গ্রহণ করি, তাওহীদে বিশ্বাসী হই, আপনার প্রতি ঈমান আনি, আপনার রবের প্রতি ঈমান আনি, তাইলে আপনার রব কি আমাকে ক্ষমা করে দিবেন? নবী বলেন, সন্দেহ রেখো না, সন্দেহ রেখো না। এখন যদি তুমি তাওহীদে বিশ্বাস স্থাপন করো, তোমার অতীতের গুনাহ এমনি ভাবে ক্ষমা হয়ে যাবে, যেমনি ভাবে ধারালো বেলেট মাথার চুলকে পরিষ্কার করে দেয়। ইমানের এত দাম, তাওহীদের এত দাম। আল্লাহু আকবার। এবার যে কথা বলতেছিলাম, মুশরিক বেজাতি যারা, তারা তো স্বীকৃত মুশরিক আল্লাহর সাথে। তারা বলে আল্লাহর সৃষ্টিকর্তা একজন আছে, কিন্তু তার সকল দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন দপ্তরে এই মন্ত্রী, এমপি, মিনিস্টার, এটা পৌত্তলিক ধর্মাবলম্বীরা যেহেতু আমাদের দেশে, এই তিনটা দেশে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে বেশি, তো বলছে যে হ্যাঁ, সৃষ্টিকর্তা একজনই, মহান প্রভু একজনই, কিন্তু তার বিভিন্ন দপ্তরিক কাজ পরিচালনার জন্য দেবদেবীর প্রয়োজন হয়। এই দপ্তরগুলি তিনি বন্টন করে দিয়েছেন। তারা এই থিওরিতে বিশ্বাস করে দেবদেবীদের পূজা করে। বর্ষাকালে শরৎ দেবীর পূজা করে, যেন বর্ষাটা ঠিক মতো বর্ষিত হয়, বৃষ্টিটা ঠিক মতো তারা পায়। তারপরে কামার কুমোর যারা, তারা দেখবে যে কর্মকার পূজা করে, যেন কর্মকার দেব তাদের প্রতি সন্তুষ্ট থাকে, তাদের রুজি রোজগারে যেন বরকত হয়। আছে কিনা? তারপরে যারা ব্যবসায়ী, তারা দেখবেন ওই ব্যবসায়ী দেবের পূজা করে। এইভাবে তাদের দপ্তর ভাগ ভাগ আছে, সেক্টর ভাগ ভাগ আছে, এবং ভিন্ন ভিন্ন দেবদেবী তারা পূজা করে থাকে, ভিন্ন ভিন্ন ভাবে তারা বারাকা হাসিলের জন্য। আর ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, যদি আল্লাহ এক, আল্লাহ আপনি বিশ্বাসী থাকেন, এক নবীর প্রতি আপনি ঈমান আনেন, আসমানি কিতাবের প্রতি ঈমান আনেন, আর এই আসমানি কিতাব, নবীর সুন্নতের জিন্দেগি, আসমানি কিতাবের বিধিবিধান, আল্লাহ পাকের হুকুম আহকাম কিঞ্চিত পরিমাণও নিজের হায়াতের জীবনে ইস্টাবলিশ করতে পারেন, তাইলে আপনি সুখ শান্তি সমৃদ্ধির একবারে উচ্চ আসনে থাকবেন। সুবহানাল্লাহ। জি মামা কি হ্যাঁ, এই যে ইলিয়াসুর রহমান জিহাদি সুবহানাল্লাহ খোয়াইছে, তোকে আম্মাই খোয়াইতে এসে জানে। আল্লাহ শুনে সব দিকে দোষ, মূল লাগে, এদিক খুলে দোষ, ওদিক খুলে দোষ, কোন দিক যাবে? এখন যদি না কয়, মানুষ শুধরাবে কিভাবে? যে সুদ খায় সে তো এটার গুনাহ মনে করে না, সুদের কি ভয়াবহতা আছে সে তো এটা বুঝতেছে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে কইছে আহলে হাদিস, ধরেন শোনেন, পৃথিবীতে বিভিন্ন ধরনের মতাদর্শ থাকবে। হ্যাঁ, এই যে সর্বরাত্রিও কথা না, সে তো 2 ঘন্টা আলোচনা করছে, লং টাইম আলোচনা। এই আলোচনার ভিতরে সে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছে, বিভিন্ন বিষয় নিয়ে, সবে বরাত, বিপদ, শিকায়েত, কিছু রাজনীতি আলোচনা করছে, বিভিন্ন দিক নিয়ে সে আলোচনা করছে। এখন নবমুসলিমরা আগে আমরা দাওয়াত দিছি, সে বলছে যে ব্যাগ আমার কাছে দেখতেছেন আপনারা? বলে হ্যাঁ দেখছি। বলে এটার ভিতরে মলম আছে, এই মলমটা আপনাদের লাগাবো। এর আগে হলো চুলকাবো, কইছে না আপনাদের খেয়াল আছে কিনা? কইছে এর আগে হলো চুলকাবো, চুলকাইলে তো সেখানে জখম হয়, চামড়া উঠে যায়, বেকার চুলকাইলে চামড়া উঠে যায়। আর যদি মলম 1 নাম্বার হয় তাহলে দিলেই জলে, বেকায়দার জ্বলে কিনা?
কইছে এরকম আমার মলম 1 নম্বর, কোরআন হাদিসের মলম, তো এটা তো ভেজালের কোনো সম্ভাবনাই নাই, সন্দেহ নেই। 1 নম্বর মলম, এটা লাগাবো, লাগানো মাত্রই কিন্তু জ্বলিয়ে পড়ে উঠছি, লড়াচড়া দেওয়া যাবে না। এই যে শুরু করছে সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, তারপরে যারা মাপে কম দেয়। আসলে ওয়াজ তো এগুলি হওয়া দরকার। সমাজটা কলুষিত হয়ে গেছে, মানুষ মিথ্যাকে মিথ্যা মনে করে না। ধরেন বাসের মাঝে আমি বসে রয়েছে, আমার এটা লজ্জা, চক্ষু লজ্জা আছে না, এটাও মানুষের নাই। এটা হুজুর মানুষ বসে রয়েছে, তার পাশে আমি একটা মিথ্যা কথা কই। বাসে পাশের সিটে জেন্টলম্যান বসে রয়েছে, দেখলে মনে হয় খন্দকার বংশের উনি, আর না হলে কোনো চৌধুরী বংশের লোক। হ্যালো, জি হ্যালো, না না আমি এখন দেশের বাহিরে আছি। সে কিন্তু ফার্ম, বুঝছেন? আবার কয় যে না আমি এখন আছে নিউ মার্কেট, কয় যে এখন আছি মিরপুরে। পাওনা দাঁড়াইছে ঢাকা তারে ধরতে, বুঝছেন? কয় যে আমি ঢাকার বাহিরে আছি, ঢাকায় নাই। এই বিষয়গুলি নিয়ে কিছু নাটক সিনেমাও তৈরি হয়েছে, সামনাসামনি ধরা খাওয়া দেয়, পরে ধরা নাটকের ভিতরে মিথ্যা কথা কয়, পরে সামনাসামনি পড়ে না। হাদিস শরীফে আসছে আল হায়া ও শাবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের একটা অঙ্গ। যার হায়া নাই, শরম নাই, তার ঈমানও নাই, ঈমানে কমজোরি আছে। এই যে হায়া শরম আমাদের সমাজ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, মিথ্যাকে আমরা, মিথ্যার যে প্রচলন শুরু হয়ে গেছে, এটা যদি এইভাবে উলামা হযরত যদি এটা প্রতিরোধ না করে, এর বিপক্ষে যদি না বলে, একদিন মা পুতে, ছেলে মেয়ে, গ্রামবাসী সবাই মিলেই মিথ্যার প্রতিযোগিতার ভিতরে ঢুকে পড়বে। ইভেন এমনও হইতে পারে যে এলাকার স্কুলের মাঠে কে কত মিথ্যা বলতে পারে, এটার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, এবং যে মিথ্যক হিসাবে শ্রেষ্ঠ হবে তাকে পুরস্কার দেওয়া হবে, স্বর্ণপদক, রূপ্য। এটা হইতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ একটা কওম, একটা জাতি, একটা গোষ্ঠী যখন দিন থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে, সঠিক দর্শন থেকে, রবের দেওয়া দর্শন পথ থেকে সে যখন দূরে সরে যায়, সে শয়তান তাকে এমন ভাবে গুমরাহির ভিতরে নিমজ্জিত করে যে আদম সন্তান যে তুই, তোর নামে কলঙ্ক করে ফেলবো আমি। তুই যে মানুষ, মানুষ হিসাবে যেন তোরে মানুষ একদিন ধিক্কার দেয় যে একটা মানুষের নাকি এই কাজ, মানুষের নাকি এই কাজ, এইভাবে তোরে আমি গড়ে তুলবো। এটা আজাজিলের ওয়াদা, এই পিছে তার লাগিয়ে পড়ে। এই জন্য ওলামা হযরত এখনো আমাদের দেশে ওয়াজ নসিহত, এই ওয়াজ নসিহতে অনেক কাজ হইতেছে, অনেক। 10টা লোক তো 10 দিনও যদি ওয়াজের চার্জ থাকে, তো 10 দিন তো সে মিথ্যা থেকে বেঁচে থাকে। ধরেন অনেক বক্তার ওয়াজে অনেক যুবক ছেলে নামাজ পড়তো না, নামাজের ওয়াদা করাইছে, ফাজাইল মাসাইল বর্ণনা করছে, তারপরে টুপি টাপি মাথায় দিয়ে ধরেন 5 দিন নামাজ খারাপ পড়ছে। চরমনায় যে ফেরত আইসে বেশ দাড়ি রাখছে, বেশ টুপি পরছে, পাগড়ি পরছে, দেখা গেছে আবার কিছুদিন পরে আস্তে আস্তে হালাক হয়ে গেছে। হয় না এরকম? কিন্তু 10 দিনই কম কিসের? 10টা দিন তো সে ভালো পথে চললো অন্তত। হইতে পারে এই 10 দিন তার হিদায়াতের জারিয়া হয়ে যাবে হাসরের ময়দানে। হাদিস শরীফে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীরা হাসরের ময়দানে বান্দাকে যখন হাজির করা হবে, বান্দার যখন কোনো কুল কিনারা থাকবে না, জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, তার নেকের খাতায় কোনো নেক পাওয়া যাবে না, শুধু বদ আমল আর বদ আমল, একবারে চূড়ান্ত জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এমতো অবস্থায় জাহান্নামের দিকে তাকে হাঁকানো হবে। আল্লাহ পাক ফেরেশতাদের প্রতি নির্দেশ করবেন, আমার ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দার আমলনামার খাতাটা আবার খোলো, একটু খোঁজো, একটু খোঁজো, দেখো একটা নেক আমল পাওয়া যায় কিনা।
প্যারে হাজিরিন, আল্লাহ পাক মানুষকে অতি মহব্বত করে সৃষ্টি করেছেন। এই মানুষকে সৃষ্টি করতে ফেরেশতারা নিষেধ করেছিল, জিন জাতিরা নিষেধ করেছিল। ফেরেশতারা এই কথা বলছিল, পরওয়ারদিগারে আলম, আমরা অগণিত অসংখ্য ফেরেশতারা বিভিন্ন আসমানে আছি, জমিনের ভিতরে আছি, গুণে শেষ করা যাবে না, লক্ষ লক্ষ কোটি কোটি অগন্তিক রহমতের ফেরেশতারা। আমরা আপনার ইবাদত বন্দিগি করতেছি, আমাদের খাওয়া নাই, স্ত্রী সহবাস নাই, আমাদের ঘর সংসার নাই, আমাদের মাত্র একটাই কাজ, আপনি খালেক, আপনি রবের ইবাদত করা, দাসত্ব করা। আমরাই তো যথেষ্ট। মানুষ কেন সৃষ্টি করবেন? মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই। এই মানুষ সৃষ্টি করলে জিনজাতিরা পৃথিবীতে যে অন্যায় অপরাধ করেছিল, যে পাপাজারের ভিতরে নিমজ্জিত হয়েছিল, ফিতনা ফ্যাসাদ করেছিল, মানুষই একই কাজ করবে। মানুষ সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ পাক ইরশাদ করেন ফেরেশতাদের উদ্দেশ্যে, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অবশ্যই আমি যা জানি তোমরা তা জানো না। এই মানুষের ভিতরেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এই মানুষের মাঝে প্রেরিত হয়েছেন বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মানব জাতির ভিতরে যত ইমানদার বুজুর্গ আছে, পয়গম্বরদের ভিতরে যত পয়গম্বর আছে, যত নবী রাসূল আছে, সকলকে এক পাল্লায় দিলে আমার নবীর আজমতের শান মানের ধারের কাছে আসতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় জলিল কদর পয়গম্বর, এত বড় জলিল কদর পয়গম্বরকে আমার আপনার পয়গম্বর বানিয়ে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে উদ্দেশ্য করে বলেন, নবী গো, এই ধুলুকে ভুলুকে পুলুকে লক্ষ লক্ষ কোটি কোটি আর অগণিত অসংখ্য নবী রাসূলদের কাছে আমি এসেছি, তাদের কাছে ওহী নিয়ে আসছি, আল্লাহ পাকের বার্তা নিয়ে আসছি, আপনার কাছে অগণিতবার আসছি। নবী গো, এমনটা কোনোদিনও হয় নাই, যতবার আমি আপনাকে দেখেছি নতুন করে নতুন আঙ্গিকে দেখেছি। নবী গো, যতবার আমি আপনার কাছে এসেছি আপনাকে নতুন করে চিনেছি। প্রতিবারই নতুন একটা পরিচয়, প্রতিবারই নতুন একটা মর্তবা। নবী গো, আমি দেখার বোঝার জানার চেষ্টা করেছি আপনার মর্তবার শেষ কোথায়, কিন্তু আমি আজও অবধি বুঝতে পারি নাই আল্লাহ রব্বুল আলামিন আপনার মর্তবা কত উচ্চে নিয়ে শেষ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী, আমার নবী, আপনার নবী, প্যারা নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ইন্তেকালের আগে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে প্রেরিত হয়েছেন। নবী গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চেয়েছেন আপনার ইন্তেকালের সন্নিকটে আপনি পৌঁছে গিয়েছেন, পার্থিব জীবনের অবসান ঘটবে, আপনার মৃত্যু হবে অতি দ্রুত। নবী গো, আপনার জন্য 3টা স্থানের প্রস্তাব নিয়ে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। মৃত্যুর পরে এই 3 জায়গার যে কোনো এক জায়গা আপনি থাকতে পারবেন। আল্লাহ পাক নির্দেশ করেছেন আপনাকে বাছাই করতে। আপনি বলেন আপনি কোন জায়গায় থাকতে চান। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে উদ্দেশ্য করে বলেন, জিবরাইল, 3টা জায়গার কথা আমাকে বলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সিদরাতুল মুনতাহা নির্বাচিত করেছেন। আপনি চাইলে সিদরাতুল মুনতাহায় মৃত্যুর পরে আপনি থাকতে পারবেন, এটাই হবে আপনার আবাসস্থল। নবী গো, দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনার জন্য নির্বাচন করেছেন। বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতের মসজিদ, চতুর্থ আসমানে ফেরেশতারা যে মসজিদে ইবাদত করে এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের পাশে আপনি থাকতে পারবেন, এখানে আল্লাহ পাক আপনার জন্য নির্বাচন করেছেন। আর দ্বিতীয় হলো এই জমিনের ভিতরে আল্লাহ কর্তৃক নির্বাচিত একটা জায়গা আছে, যে জায়গাটা হলো আপনার ঘর। নবীগণ জেনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে দেন নাই। পৃথিবীর বুকে সব থেকে উচ্চ বংশে আপনাকে জন্মগ্রহণ করাইছেন। নবী গো, আপনাকে কাবার অধিবাসী, কাবা গৃহের আশেপাশে জন্মগ্রহণ করাইছেন। নবী গো, শ্রেষ্ঠ শরীফ ভদ্রলোক, শ্রেষ্ঠ ভদ্রলোক পৃথিবীর বুকে এরকম ভদ্রলোক আর একজনও তখন ছিল না। আব্দুল্লাহর মতো শ্রেষ্ঠ ভদ্রলোক পৃথিবীর বুকে একজনও ছিল না। এই শ্রেষ্ঠ ভদ্রলোকের ঘরে, শরীফ লোকের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাঠাইছেন। নবী গো, এটাও জেনে রাখেন, শ্রেষ্ঠ মা পৃথিবীর ভিতরে মা আমেনা, যার মতো মা পৃথিবীতে আর হবে না। মা আমেনার ওদরে আপনাকে পাঠাইছেন। নবী গো, জেনে রাখেন, পৃথিবীর বুকে আল্লাহ পাকের সব থেকে নির্বাচিত জায়গা হলো কাবার হেতেম। কাবার হেতেম, এই কাবার হেতেমে, এই হারাম শরীফে আল্লাহ পাক আপনাকে পাঠাইছেন হারামের অধিবাসী করে। নবী গো, পৃথিবীতে আল্লাহ পাকের আর একটা মনোনীত জায়গা আছে, যেই জায়গাটা হলো জান্নাতের টুকরা, জান্নাতের ভিতরেও থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের মধ্য দিয়ে মদিনার সেই জায়গা জান্নাতুল মুআল্লা, মদিনার সেই জায়গা নবী গো রিয়াজুল জান্নার মাঝে আপনার বাসস্থান স্থাপন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাসস্থানে আপনি ছাড়া বসবাস করার যোগ্যতা কেউ রাখে না। আপনি চাইলে এই বাসস্থানের ভিতরে আপনার হুজরা হবে, আপনার মাকবারা হবে, রওজা হবে, এখানেও আপনি থাকতে পারেন। নবী বললেন, জিবরাইল, চতুর্থ আসমানে তো উম্মতকে পাবো না, উম্মত আমাকে পাবে না। বাইতুল মামুরের পাশে উম্মত আমাকে পাবে না, আমিও উম্মতকে পাবো না। আর এখানে মদিনায় যদি হুজরায় আমি অবস্থান করি, আমার উম্মতরা দিক দিগন্ত থেকে আমার এখানে আসবে, আমাকে সালাম দিবে, আমাকে তারা দেখবে না, আমি তাদেরকে দেখব। তারা আমার সালাম শুনবে না, কিন্তু আমি তাদের সালাম নিব এবং তাদেরকেও আমি সালাম দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। শুধু নবীজি নয়, প্যারা হাজিরিন, শুধু নবীজি নয়, হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি সহ 1 লক্ষ পক্ষান্তরে 2 লক্ষ অগণিত অসংখ্য নবী রাসূল প্রত্যেকেই তার কবরের মাঝে জিন্দা নামাজরত অবস্থায় আছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের শরীর জেসেম মোবারক কবরের মাটি স্পর্শ করেন না, কারণ তাদের বডির অনেক মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বললেন, আমার উম্মত এখানে এসে সালাম দিতে পারবে, আমার এখানে এসে কান্নাকাটি করতে পারবে, আমাকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে বলবে, পরওয়ারদিগারে আলম, আমি গুনাহ করেছি, আমি জালেম, আমি অনেক গুনাহ করেছি। আল্লাহ, আপনি তাকায় দেখেন, আপনার রবির রওজার পাশে দাঁড়াইয়া আছি। আল্লাহ, আপনার রবির রওজার পাশে যে দাঁড়াই আছি, আপনার নবীর রওজায় সালাম দিতেছি, আপনার নবীর খাতিরে আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওসিলায় কেউ যদি দোয়া করে, বলে যে ইয়া আল্লাহ, আপনার হাবিবের খাতিরে, নবীজির খাতিরে আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ সেই দোয়া কবুল করে। ওসিলায়ে আম্বিয়া, আম্বিয়াদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার ভালোবাসা, উম্মতের দরদ, এতটাই উম্মতের জন্য পেরেশান ছিলেন নবীজি যে নিজের সুখ শান্তি, নিজের ভালো মন্দর চিন্তা কোনোদিন করেন নাই। একটা দিনও নবীজি নিজের চিন্তা করেন নাই।
নিজের পরিবারের চিন্তা করেন নাই, নিজের সুখ শান্তি, নিজের আরাম আয়েশ ভোগ বিলাসের চিন্তা করেন নাই। নবীজি গোটা 63 বছর হায়াতের জিন্দেগি শুধু উম্মতের ফিকির করছেন। উম্মত কিভাবে জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। হাদিস শরীফে এসেছে, হাসরের ময়দানে যখন সকল উম্মতরা অতিমাত্রায় জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যাকে মিজানের পাল্লায় উঠানো হবে তারই জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যাকে মিজানের পাল্লায় তোলা হবে তারই জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বদের পাল্লা ভারী হয়ে যাবে। নবীজি অবস্থা দেখে পেরেশান হয়ে যাবেন, এতটা পেরেশান হয়ে যাবেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেরেশান অবস্থায় আমাদের আদি পিতা হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে যাবেন। আদমকে গিয়ে সালাম দিবেন। হযরতে আদম সালাম গ্রহণ করেন। আপনি তো মানব জাতির আদি পিতা, আপনি তো মানব জাতির আদি পিতা। লোকেরা তো সব জাহান্নামে চলে যাইতেছে, মিজানের পাল্লার মাঝে লোকেদের বদের পাল্লা ভারী হয়ে যাইতেছে। আল্লাহ পাক রাগান্বিত, এখন শুধু জাহান্নাম জাহান্নাম, দলে দলে জাহান্নামের দিকে হাঁকাইতেছে। এই অবস্থা যদি চলতে থাকে, জাহান্নামের সংখ্যাই বেশি, জাহান্নামেই চলে যাবে উম্মত। এক কাজ করেন, অর্ধেক উম্মতের দায়িত্ব আপনি গ্রহণ করেন। অর্ধেক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে নেওয়ার দায়িত্ব আপনি গ্রহণ করে আল্লাহর দরবারে হাজির হন, সুপারিশ করেন, আল্লাহকে বলেন। আর অর্ধেকের দায়িত্ব আমি গ্রহণ করব। আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি নিজেকে নিয়ে পেরেশান, আমি নিজেকে নিয়ে পেরেশান। আমার দুই বংশধর হাবিল আর কাবিল নিজেদের মাঝে সম্পদ নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে, এই মাতবাড়ি সর্দারি নিয়ে সম্পদ ভাগাভাগি করে একে অপরকে আহত করে তারা ইন্তেকাল হয়েছে, তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়েছে। আমি আল্লাহর দরবারে ভয় পাইতেছি উপস্থিত হওয়ার জন্য। নিজের জন্যই তো আমি ভীত সঞ্চরিত। আমি নিজেই ধরা খেয়ে যাই কিনা, আটকা খেয়ে যাই কিনা, আমি কিভাবে উম্মতের জিম্মাদার হব, আমার দ্বারা সম্ভব না। আদম শফিউল্লাহ তিনি নিতে রাজি হবেন না। আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি পাগল বেশে দৌড়াইতে দৌড়াইতে আবার মিজানের পাল্লার কাছে আসবেন। যখন কোনো কিছুই তিনি সিদ্ধান্ত নিতে পারবেন না, উম্মতকে কিভাবে বাঁচাবেন, এই পেরেশান, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। এমতো অবস্থায় নবীজি সিজদায় পড়ে যাবেন, মিজানের পাল্লার পাশে সিজদায় পড়ে যাবেন। নবীজি সিজদায় পড়ে এত পরিমাণ কাঁদতে থাকবেন, নবীজির কান্নায় হাসরের ময়দান ভারী হয়ে যাবে। মিজানের পাল্লা, হাসরের ময়দান, আরশ কুরসি কাঁপতে থাকবে, আল্লাহ পাকের কুরসি পর্যন্ত কাঁপতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব, পৃথিবীতে তো আপনি কিছু চান নাই, নিজের সুখের কথা চিন্তা করেন নাই, নিজের সন্তানদের কথা চিন্তা করেন নাই। ক্ষুধার্ত অবস্থায় 3 দিন 4 দিন 5 দিন অনাহারে হুজরার ভিতরে পড়েছিলেন। যাকাত ফিতরা অন্যায়ের সাথে আপোষ করেন নাই। নবী গো, আপনি তো আমার বন্ধু, আজ হাসরের ময়দানেও কাঁদতেছেন, নিজের জন্য না উম্মতের জন্য। নবী মাথা উঠান, উম্মতের জন্য সুপারিশ করেন। যার জন্য সুপারিশ করবেন তাকেই মাফ করে দিব, যার জন্য সুপারিশ করবেন তাকেই মাফ করে দিব। আপনাকে আমি সুপারিশের অনুমতি দিলাম, আপনি সুপারিশ শুরু করে দেন। পয়গম্বরদের মাঝে সর্বপ্রথম আমাদের নবীজি সুপারিশের অনুমতি লাভ করবে। সুবহানাল্লাহ। নবীজি যার জন্য সুপারিশ করবে সেই নাজাত পেয়ে যাবে, সেই নাজাত পাবে, জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির মক্কা মদিনায় গেলে এটা বুঝে আসে নবীজি কত কষ্ট করেছেন। আহারে নবীজি, আমরা যখন এই বিভিন্ন জায়গায় মদিনাতে গিয়ে, মক্কাতে গিয়ে বিভিন্ন জায়গায় জিয়ারতে যাই, তখন এই চিন্তা করে নবীজি এই কত কষ্ট করে দিন প্রচার করছে, এটা একটু কল্পনা করতে আর চোখ দিয়ে পানি চলে আসে, পড়তেই থাকে চোখ দিয়ে পানি।
এখন তো এরাবিয়ান রাস্তাঘাটগুলি কত আধুনিক, ডেকোরেশন করা, ডবল ডবল রাস্তা। এক রাস্তা দিয়ে জিপ যায়, প্রাইভেট গাড়ি শুধু এক লেন দিয়ে চলে, এক লেন দিয়ে শুধু বাসই চলে, আর এক লেন দিয়ে শুধু অফিস আদালতের ওই যে কারগুলি যেগুলি মাল পরিবহন করে এগুলি চলে। আলাদা আলাদা রাস্তা, 3টা 4টা করে ডেকোরেশন করা রাস্তা, এত প্রশস্ত রাস্তা, সুবহানাল্লাহ। মানে কোটি কোটি রিয়াল, হাজার হাজার কোটি কোটি রিয়াল তার এই রাস্তার পিছনে বরাদ্দ দিয়েছেন, সুবহানাল্লাহ। আর তাদের দেশ তো আমাদের দেশের মতো না, ওই দেশে রাস্তা করতে হলে পাহাড় কাটতে হয়, অনেক ব্যয়বহুল বাজেট দিতে হয়। পাহাড় কাটে অত্যাধুনিক যন্ত্রপাতি, মেশিন আমেরিকা থেকে, ইউরোপ থেকে হায়ার করে তাদের আনতে হয়, কিনে আনতে হয়। লোকজন কাজ করতে পারে না, লেবার দিয়ে কাজ করে রাস্তা করানো সম্ভব না, পাহাড় তো লেবার কাটতে পারে না। নবীজি এই মরুর আঁকাবাঁকা রাস্তাগুলি, যেখানে শুধু উটই চলতে পারত, উটের খুর এত শক্ত, সে পাথরের উপরেও চলতে পারে, মরুভূমির উত্তপ্ত বালুর উপরেও চলতে পারে, পায়ে ঠোসা পড়ে না। কিন্তু আমি আপনি যদি মরুভূমির উত্তপ্ত বালির উপরে খালি পায়ে পা রাখি, সাথে সাথে ঠোসা পড়ে যাবে। আরবে এই অবস্থা, শুধু মরুভূমিতে নাই, যে আমরা বাইতুল্লাহ যাই, রাস্তায় যদি কখনো একটু যখন রৌদ্র থাকে, খালি পায়ে হাঁটি, ঠোসা পড়ে যায় পায়ে। মানুষেরা অনেকের দেহে ডিম ভাজে, এত উত্তপ্ত হয়ে যায়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। নবীজি কত কষ্ট করেছেন এই দিক দিগান্ত, একবার মক্কায়, একবার তায়েফে, একবার মাদায়েনে, একবার মদিনায়। এই নবীজি সফর করেছেন দিনের জন্য, মানুষগুলি যেন ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে যায়। এই জন্য নবী কোরবানি করছেন, এই জন্য নবী ত্যাগ তিতিক্ষা করছেন, বহিষ্কৃত হয়েছেন মক্কা থেকে। নবীকে মেরে ফেলানোর ষড়যন্ত্র করা হয়েছে কয়েকবার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মেরে দিলে আমাদের বাপদাদাদের ধর্ম এস্টাবলিশ থাকবে, না হলে সে যে কাজ শুরু করছে, এতে করে কিছুদিনের ভিতরেই এই সব শহরের লোকেরা ইসলাম গ্রহণ করবে, আর আমরা যারা মূর্তি পূজারী, যাদের বাপদাদার ধর্ম নিয়ে আমরা বড়াই করি, আমরা মুখ থবড়ায় পড়বো, জনগণ আমাদের কাছে আর ভিড়বে না, আমাদের মাতবাড়ি, কর্তৃত্ব, সর্দারি সব চলে যাবে, আমাদেরকে লোকেরা আর মানবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে প্রাণে মেরে দাও, একবারে প্রাণে মেরে দাও। আল্লাহ আল্লাহ, যারা নবীজিকে যারা মারার প্ল্যান করছে, মার্ডার করার প্ল্যান করছে, এই প্ল্যানের ভিতরে যারা ছিল, এদের ভিতরেও আল্লাহ অনেককে হেদায়েত দিচ্ছেন। পরবর্তীতে তারা ইসলামের জন্য এত বেশি কাজ দিচ্ছেন আল্লাহ পাক তাদেরকে দিয়ে, সুবহানাল্লাহ। তারা বলছেন পরবর্তীতে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই জালেম, যে আপনি রহমতের দূত, রহমতের পয়গম্বরকে জমিনের বুক থেকে সরায় দেওয়ার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল, ওই ষড়যন্ত্রে আমিও ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার প্ল্যান, যে প্ল্যানের ভিতরে আমিও পরামর্শ দিয়েছিলাম, আমিও একজন মাস্টার মাইন্ড। ইয়া রাসূলুল্লাহ, যতই ঈমান আনি, যতই আপনাকে ভালোবাসি, যতই ইসলামের উপরে আমল করি, কিন্তু মনে মনে একটা ভয় থাকে, রহমতের নবীকে মারতে চেয়েছিলাম, মনে হয় নাজাত পাবো না, এই অপরাধে মনে হয় হাসরের ময়দানে ফেঁসে যাব। এই কথা বলার সাথে সাথে নবীজি তাকে বুকে জড়ায় ধরছেন এবং বলছেন, এটা তোমার ঈমান এত সুন্দর হয়ে গেছে যে তুমি এই ঈমানি সৌন্দর্য থেকে এই আশঙ্কা করতেছো, আল্লাহ পাক তোমাকে 1 নম্বর ক্লাসের ঈমানদার হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে যারা মার্ডার করতে চেয়েছিলেন, তার ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। আবু জাহেল নিজের বাড়ির আঙিনায় আরবের বীর পালোয়ান যুবকদেরকে আহ্বান করলেন। আবু জাহেল নিজের বাড়ির আঙিনায় আরবের বীর পালোয়ান আর যত গুন্ডা পান্ডা ছেলে পেলে তাদেরকে আহ্বান করলেন এবং বললেন, এই নাও 100 উট,
এই নাও 100 ঘোড়া, এই নাও 100 খেজুরের বাগান, 200 চাইলে দিব, 500 চাইলে দিব, স্বর্ণ মুদ্রা চাইলে দিব, বস্তা ভরে ভরে স্বর্ণ দিব। আর যদি গোত্রপতি হইতে চাও তাও গোত্রপতি বানায় দিব। আর যদি সুন্দরী নারী চাও, এই যে শত শত সুন্দরী নারী আছে, গোলাম হিসাবে আমি ক্রয় করছি, এগুলি দিয়ে দিব। কিন্তু কাজ হলো একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আমাকে এনে উপহার দিতে হবে। হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, লিডার আমি পারবো, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আমি আপনাকে এনে দিব। বললেন যাও গর্দান নিয়ে আসো, উপহারগুলি নিয়ে যাও। হযরতে ওমর নিজের তরবারি খাপ থেকে বার করলেন, ধারালো তরবারি নিজের খাপ থেকে বার করে আল্লাহর হাবিবের বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর নবীর বাড়িতে যাইতে, হযরতে যায়েদের বাড়ি। যায়েদ ছিল হযরতে ওমরের ভগ্নিপতি। যখন নবীর গর্দান আনতে যান, লোকেরা বলে ওমর কই যাও? বলে আবু জাহেলের পুরস্কারের লোভে ধরছে আমাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান এনে হযরত আবু জাহেলকে উপহার দিব। আর এতে আরেকটা ফায়দা হবে, আমাকে বীর হিসেবে লোকেরা চিনবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি জনপ্রিয়, তাকে মেরে দিতে পারলে লোকেরা আমাকে চিনবে। লোকেরা বলে ওমর শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান পরে নিও, আগে তোমার ভগ্নিপতির গর্দান নাও, কারণ তোমার ভগ্নিপতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করছে। আগে ভগ্নিপতির গর্দান নিয়ে আসো। হযরত ওমর এবার ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হইলেন। এত বড় দুঃসাহস! আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য ঘুরতেছি, প্ল্যান করতেছি, এত কিছু করতেছি, তাকে খতম করে দেওয়ার জন্য, সরাই দেওয়ার জন্য জমির বুক থেকে। আমার নিজের ভগ্নিপতি তার ধর্ম গ্রহণ করে, ভগ্নিপতির আগে সাইজ করে নেয়। উনি ভগ্নিপতির বাড়ির দিকে গেলেন, যে ভগ্নিপতিরা কেবল নতুন ইসলাম গ্রহণ করছে, তাদেরকে গোসল করানো হয়েছে, শাহাদা পাঠ করানো হয়েছে। পরে তখন কোরআনটা কিছু কিছু নাজিল হয়েছে, পূর্ণাঙ্গিক ভাবে নাজিল হয়নি। এটা যতটুকু নাজিল হয়েছে বিভিন্ন পাতার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে, ছড়া ছাড়া ছাড়া পাতার ভিতরে লেখা হয়েছে চিঠির মতো। এইগুলি তারা ইসলাম গ্রহণ করার পরে তাদেরকে বলা হয়েছে এগুলি নিয়ে যাও, তোমরা গোসল করে এগুলি পড়তে আরম্ভ করো, কোরআন পড়ো, কোরআন শেখো, কোরআনের বিধিবিধান মেনে চলো। তো তারা এসে ভগ্নিপতি আর বোন গোসল করে এই কোরআনের আয়াতগুলি পড়া, একে অপরকে শিক্ষা দিতেছে, পড়তেছে। উনি দরজায় এসে শুনতে পারছে কোরআন পড়ার আওয়াজ। ভগ্নিপতি আর বোনের কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ শুনতে পেয়ে এই কোরআনের প্রেমে পড়ে গেছে। কোরআনের আকর্ষণ হযরতে ওমরের শক্ত হৃদয়ের ভিতরে আঘাত আনছে। কোরআনের নূর হযরতে ওমরের অন্তরাত্মাকে স্পর্শ করছে। আওয়াজ, কে? আমি ওমর, দরজা খোলো। ভগ্নিপতি কয়, শোনো, তোমার ভাই এসে গেছে, আর গর্দান আমাদের বাঁচবে না। আজকে ওমরের হাতে আমাদের গর্দান চলে যাবে। ওমর যেন কিভাবে জেনে ফেলছে আমরা ইসলাম গ্রহণ করছি, কারণ ওমরের এই সময় আসার কথা না, এইভাবে দরজা নক করারও কথা না। ওমর রাগান্বিত কণ্ঠে বলতেছে, দরজা খোলো। তাড়াহুড়া করে তারা এই কোরআনের পাতাগুলি লেপের নিচে, তোশকের নিচে, বিছনার নিচে লুকাইয়া আইসা ভীত সন্তরিত অবস্থায় দরজা খুলছে। দরজা খুলে বলতেছে, কি হয়েছে ভাই? বলে যে এই ঘরের ভিতরে ঢুকে খোঁজাখুঁজি আরম্ভ করছে, আর তোমরা নাকি ইসলাম গ্রহণ করছো, এটা কি সত্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করার পরে মিথ্যা বলা যায় না।
তাদের বাকরুদ্ধ হয়ে কি বলবে? যদি সত্য বলে দেয় জীবন থাকবে না, গর্দান উড়াই দিবে ওমর। আর যদি মিথ্যা বলে তাহলে ইসলাম গ্রহণ করার পরে ইসলামী শরিয়ায় যদি কেউ মিথ্যা বলে এটা কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না, বড় গুনাহ। গুনাহে কাবিরা অনেক বড় গুনাহ মিথ্যা কথা। এখন তো মিথ্যাও বলতে পারতেছে না, চুপচাপ বাকরুদ্ধ অবস্থায় দাঁড়ায় আছে। এই আমি যা জিজ্ঞাসা করতেছি উত্তর দাও, তোমরা নাকি ইসলাম গ্রহণ করছো? ভগ্নিপতি হযরত ওমরের ধমকানিতে থরথর করে কাঁপে। যখন কাঁপা শুরু করছে, হযরত ওমর বুঝে ফেলছে মনে হয় কিছু সত্যই ব্যাপার, নাহলে কাঁপে কে? কথাও কয় না, আবার কাঁপে, ভয় পাইতেছে। ইতিমধ্যে হযরত ওমর আল্লাহ পাক তাকে হিদায়াত দিবেন, ঘুরে গেছে। বলতেছে আচ্ছা তোমরা ইসলাম গ্রহণ করছো কি করো না এটা পরে জানতেছি, আমাকে আগে বলো, আমি যখন তোমাদের দরজার সামনে কোরআন আনতেছিলাম তোমাদের জবান থেকে এমন কিছু আওয়াজ বের হইতেছিল যে আওয়াজগুলি এত মধুর, যে আওয়াজগুলির ভিতরে এত শক্তি, যে আমার মতো পাষাণ হৃদয় হযরতে ওমর, আমি এত পাষাণ হৃদয়ের আমার অন্তরের ভিতরে প্রেমের ঢেউ বয়াইয়া দিছে। এটা কি, কোন থেকে শিখছো, কি পড়তেছিলে আমাকে বলো, আমাকে দেখাও। ভগ্নিপতি বলতেছে ভাইজান ওমর, আপনার কাছে আর মিথ্যা আপনার কাছে কিছু লুকাবো না, জীবন চলে যায় যাক, আপনার কাছে কোনো কিছুই লুকাবো না, সব সত্য বলে দিব। ওমর গো, আমরা ইসলাম গ্রহণ করে ফেলছি। ইসলাম গ্রহণ করার পরে রহমতের পয়গম্বর আমাদেরকে এমন কিছু শিখার জন্য দিছে যেটা কোরআন নামে আবির্ভাব হয়েছে, নাজিল হয়েছে হিরা গুহায় নবীর উপরে আসমানি কিতাব রূপে। আমাদেরকে সেই কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআনের আয়াতগুলি আমরা শেখার চেষ্টা করতেছিলাম। হযরত ওমর বলে আনো তো দেখি তোমাদের কোরআন কেমন দেখতে, আমার কাছে নিয়ে আসো। ভগ্নিপতি কোরআনের খন্ড খন্ড টুকরোগুলি, শ্রীকুটগুলি এনে হযরতে ওমরের সামনে উপস্থাপন করলেন। কোরআনের ভিতরে এত নূর, কোরআনের ভিতরে এত শক্তি, যদি কেউ কোরআন জানতে চায়, বুঝতে চায়, কোরআনকে নিজের আপন বানাইতে চায়, বাস্তব জীবনে কোরআনকে প্রয়োগ করতে চায়, কোরআন তার জীবন পরিবর্তন করে দেয়, তার জীবনকে স্বর্ণের মতো দামি করে দেয়। সুবহানাল্লাহ। এই যে হযরত ওমর হাতে নিছে, হাতে বলে আমার হাতে দাও, আমি দেখতে চাই, এটা খুলে আমার হাতে নিয়ে স্পর্শ করতে চাই, দেখতে চাই। ভগ্নিপতি বলে ভাইজান ওমর, এটাই এমন একটা কালাম গোসল ছাড়া অজু ছাড়া ধরা যায় না, অজু ছাড়া গোসল ছাড়া ধরা যায় না। আপনি যদি গোসল করেন, অজু করেন, আমরা আপনার হাতে দিতে পারি। হযরত ওমর বলেন এতই ভালো লাগছে, এটা জানার জন্য, বোঝার জন্য, ধরার জন্য, যদি আমাকে গোসল করতে হয় আমি করতে রাজি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাপড় দেওয়া হয়েছে, হযরতে ওমর গোসল করে আসছেন, ওযু করে আসছেন। ওযু করে আসার পরে এই কোরআনের শ্রীকুটগুলি, কোরআনের আয়াত লেখা, ওয়ার্ড লেখা, এই শ্রীকুটগুলি যখন হযরত ওমরের হাতে দিছে, হাতে দেওয়ার সাথে সাথে কোরআনের শ্রীকুটগুলি হাতে দেওয়ার সাথে সাথে কোরআনের নূর হযরতে ওমরের কলবে, আত্মার ভিতরে এমন শক্তি যোগাইছে, এমন পাওয়ার ঢুকাইয়া দিছে, এমন কুদরতের কারিশমা স্থাপন করে দিছে। হযরতে ওমর বলতেছে হায় হায়, আমার হাতে তোমরা কি দিছো? আমার শরীরের ভিতরে একটা ঝাঁকুনি চলে আসছে, আমার মনে হয় এটা ঐশী কোনো বাণী হবে, আমি তো পড়তে পারি না, আমাকে একটু পড়ে শোনাও। হযরত ওমরের ভগ্নিপতি যতটুকুন পড়তে পারতেন পড়ে পড়ে হযরত ওমরকে শোনায়।
একটা মানুষ যদি নতুন কোরআন শরীফ পড়া শুরু শেখে, তার তেলাওয়াতটা তো সুন্দর হবে না, সহি হবে না, একটু ভুল ভুল বাইজে বাইজে পড়ে। কিন্তু ভুল ভুল পড়ে, বাইজে বাইজে পড়ে, এই সত্ত্বেও যখন পড়তে শুরু করছে একটু একটু পড়ে, আর আল্লাহ পাক কোরআনের প্রতি একটু একটু করে হযরতে ওমরের অন্তরের মাঝে প্রেম জাগায়া দেয়। প্রেম জাগায়া দেয় কে? জোরে বলেন, কে জাগায়া দেয়? একটু একটু পড়ে, একটু একটু করে হযরতের ওমরে প্রেম জাগায়া দেয়। এমন প্রেম জাগায়া দিছে এই কোরআন, এমন কোরআনের জন্য এমন প্রেম হযরতে ওমরের কলবে আত্মায় আল্লাহ পাক জন্মায় দিছে। পড়া শুরু হয়েছে, আর কোরআনের প্রেমে পাগল হইয়া দেওয়ানা হয়ে হযরতে ওমর চোখ দিয়ে পানি পড়ে, গড় গড় করে কান্দে। কি শোনাইতেছ আমাকে? ইতিপূর্বে কখনো শুনি নাই এত মধুর কালাম। এই কালাম তো কোনো সাধারণ মানুষ আনতে পারে না, এই কালাম কোনো সাধারণ মানুষের উপরে আসতে পারে না, এই কালাম কোনো সাধারণ মানুষ রচনা করতে পারে না। আমি মুগ্ধ হয়ে যাইতেছি, আমার ভিতরে জোশ কাজ করতেছে, আমার ভিতরে প্রেম উদাও হইতেছে। হযরতের ওমর সীমারের মতো পাষাণ ছিলেন। ভগ্নিপতি বলে, ভাইজান ওমর, যদি এই কালাম আপনার এত ভালো লাগে, আর এই কালাম যার উপরে নাজিল হয়েছে, ওই ব্যক্তিকে দেখলে আপনি কত প্রেমে পড়ে যাবেন। বলে, আরে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নেওয়ার জন্য আসছিলাম, এখন তোমরা, আমি বুঝতেছি না আমাকে জাদু করতেছো কিনা, আমার ভিতরে তো পরিবর্তন চলে আসতেছে। আচ্ছা, তোমরা কাজ করো, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। হযরতে ওমরের ভগ্নিপতি চিন্তা করে, দুষ্ট ওমরকে নবীর কাছে নিজে রাহাবারি করে যদি নিয়ে যায়, আর নবীর উপরে যদি সে আঘাত করে, আমি তো গুস্তাখি রাসূল হয়ে যাব, আমি তো অপরাধী হয়ে যাব। ওমর যদি নবীকে মেরে ফেলে, আল্লাহ পাকের কাছে কি জবাব দিব আমি? বলতেছে, ভাইজান ওমর, আমি পারবো না নবীজির কাছে আপনাকে রাহাবারি করে নিয়ে যেতে, আপনি একা একা যান। হযরত ওমর বলে, ভয় নাই, আমাকে নবীজির কাছে নিয়ে চলো, আমি কিছু বুঝতে চাই, জানতে চাই। ভগ্নিপতিকে নিয়ে নবীর দরবারে দিকে রওনা হইলেন। ধীরে ধীরে নবীর দরবারের দিকে যায়, আর ওমরের ভিতরে পরিবর্তন আসতে শুরু করে। যত নবীর দিকে অগ্রসর হয়, নবীর জন্য প্রেম অন্তরে, হযরত ওমরের অন্তরে দেয় কে? যত অগ্রসর হয় ততটাই প্রেম জাগ্রত হয়, যত নবীর দিকে অগ্রসর হয় ততটাই প্রেম জাগ্রত হয়। এমতো অবস্থায় নবীর সামনে হাজির হয়ে গেলেন, নবীর সামনে হাজির হয়ে গেলেন। ভগ্নিপতি বলেন, ওমর, আপনাকে তো রাহবারি করে নিয়ে আসছি, দয়াল নবীজির সামনে আপনি উপস্থিত, এমন কিছু কইরেন না, দোহাই দোহাই রবের, এমন কিছু কইরেন না, নবীর সাথে গুস্তাগি হয়, বিয়াদবি হয়। হযরত ওমর নবীর দিকে, নবীর চেহারা মাখা চাঁদের মতো উজ্জ্বল চেহারা মুবারকের দিকে তাকাইয়া আছে, মারবে কি নিজেই মরে গেছে। নবীর দিকে তাকাইয়া নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে হযরত ওমর। এতটাই প্রেম কাজ করতেছে হযরত ওমরের ভিতরে। হযরত ওমর বলে, হে আরবের অধিবাসী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মারার জন্য আসছিলাম। আবু জাহেল আমাকে পাঠাইছে, আবু জাহেল আমাকে উট দিতে চাইছে, গোলাম দিতে চাইছে, 100 100 200 বেশি চাইলে তাও দিবে। আমি তো আপনাকে মারার জন্য আসছিলাম, আমার কেন যেন মনে হয় আমি নিজেই মইরা যাইতেছি। এই চেহারার ভিতরে কি এমন আছে যে আমি ওমরের মতো পাষাণ হৃদয়ের ব্যক্তিকেও শান্ত করে দেয়, ওমরের মতো পাষাণ হৃদয়ের ব্যক্তিকেও নরম করে দিল, প্রেমে ফেলায় দিল। এই চেহারার ভিতরে এমন কি আছে?
আমার বোঝা শেষ, আমার বোঝা শেষ। যে চেহারার দিকে তাকাইলে পাষাণ হৃদয় গলে মোমের মতো হয়ে যায়, নরম তুলার মতো হয়ে যায়। যে চেহারার দিকে তাকাইলে অন্তরের মাঝে প্রেমের ঝড় উঠে যায়। যে চেহারার দিকে তাকাইলে তাকায় থাকতেই মন চায়, পৃথিবীর সব কিছু ভুলায় দেয়। যে চাহনি, যে চেহারা, এই চেহারা কোনো সাধারণ ব্যক্তির হতে পারে না। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয়ারিত রাসূল পয়গম্বর। শুধু পয়গম্বরই নয়, পয়গম্বরদের মাঝে শ্রেষ্ঠ পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, ওমর আসছিল আপনার গর্দান নিতে, এখন গর্দানটা আপনাকে দিয়ে দিল। এই ওমরের গর্দান আপনার, আজ থেকে ওমরের গর্দান আপনার। আপনি যখন চাইবেন ওমর নিজের গর্দান দিয়ে দিবে। আপনি যখন চাইবেন ওমর গর্দান দিতে দ্বিধা করবেন না, কাল বিলম্ব করবেন না, গর্দান দিয়ে দিবেন। হযরত ওমরের হাত থেকে তরবারি খানা আস্তে আস্তে নিচে নেমে যায়। দয়াল নবীজি বললেন, ওমর, যে গর্দান নেওয়ার জন্য তরবারি উঁচু হয়েছিল, কিন্তু যে গর্দান নিতে এসেছিল এই ব্যক্তি নিজের গর্দান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এই গর্দানকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে দয়াল নবী যে দোয়া করেছিলেন, পরওয়ারদিগারে আলম আবু জেহেল অথবা ওমর দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নেন, ইসলামের হাতকে শক্তিশালী করে দেন। আল্লাহ পাক নবীজির দোয়া কবুল করেছেন, আর নবীর দোয়া কবুল হয়েছে ওমরের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল তো চাচা ছিলেন নবীর। আবু জেহেলের পক্ষে দোয়া কবুল হয়নি, ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। নবী বললেন, এই তরবারি নিচে নামবে না। এতদিন ছিল ইসলামের বিপক্ষে, আজ থেকে ওমরের এই তরবারি ইসলামের পক্ষে বেজাতিদের সাথে লড়াই করবে। ওমরের জীবনী তো আমরা শুনছি। হায় হায়, এত নবী সাহাবীদের ভিতরে সব থেকে ইনসাফকার সাহাবী হযরত ওমর। উনি যখন রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রভার যখন ওনাকে বুঝাই দেওয়া হয়েছেন, তখন হযরত ওমরের ভয়ে একই ঘাটে, একই নদীর ঘাটে বাঘে আর ছাগলে পানি খাইতো। হযরত ওমরের ভয়তে বাঘ ছাগলের প্রতি আক্রমণ করতো না। যেটা এখন হযরত ওমরের জামানা চলতেছে, আমার নিস্তার, আমি রেহাই পাবো না, এই ভয়তে ছাগলের প্রতি আক্রমণ করত। আল্লাহু আকবার, আল্লাহ। সেই হযরত ওমরের দরবারে কিছু ইহুদি সম্প্রদায়ের লোকজন আসতেন, নেতৃত্ব স্থানীয় সম্পন্ন ব্যক্তিরা দরবারে এসে ওনাকে পেলেন না। উপস্থিত লোকেদের বললেন, খলিফা কোথায়? বলে, এই রাস্তায় যান, খলিফাকে পেয়ে যাবেন। লোকেরা ওই রাস্তা ধরে এগোতে লাগলেন। যেতে 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 কিছু দূর গিয়ে দেখে কিছু খেজুর গাছ, আর খেজুর গাছের নিচে হযরত ওমর বসে শুয়ে আছেন। খেজুর গাছের নিচে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা খেজুর গাছের নিচে শুয়ে আছেন। ছেঁড়া ছোট কিছু কাপড় শরীরের মাঝে, আর নিজের তরবারিটা ভাঙ্গা। যে তরবারি, ভাঙ্গা তরবারি, এই ভাঙ্গা তরবারি মাথার নিচে দিয়ে বালিশ বানাইয়া খেজুর গাছের নিচে শুয়ে আছেন। লোকেরা দেখে অবাক হয়ে গেছে। অর্ধ পৃথিবীর বাদশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তার কোনো গার্ড নাই, প্রশাসন নাই, দেহরক্ষী নাই, জীবনের ভয় নাই, আতঙ্ক হওয়ার ভয় নাই। নিরাপত্তাহীন অবস্থায় ভবঘুরে যাজকের মতো, মুসাফিরের মতো ভাঙ্গা তরবারি মাথার নিচে দিয়ে খেজুরের গাছের নিচে শুয়ে আছেন। লোকেরা গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমরা আপনার সাথে দেখা করতে আসছি। উনি উঠে বসলেন, বললেন, আমিরুল মুমিনিন, আমরা আগে জানতে চাই
আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনার কোনো বডিগার্ড নাই, প্রশাসন দেহরক্ষী নাই, নিরাপত্তা ব্যবস্থা নাই, আপনার কি জীবনের ভয় নাই? খেজুর গাছের নিচে ভাঙ্গা তরবারি মাথায় দিয়ে শুয়ে আছেন আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের উদ্দেশ্য করে বলেন, লোকেরা শোনো, আমি এমন রবের দাসত্ব করি, ওই রবকে পরিপূর্ণভাবে ভয় করলে আর কাউকে ভয় করতে হয় না। এই জন্য আল্লাহকে আমরা ভয় করবো তো ইনশাল্লাহ। আল্লাহকে ভয় করতে হইলে, আল্লাহকে ভয় করলে আর কাউকে আপনার ভয় পাওয়ার প্রয়োজন নাই। কারণ আল্লাহকে যারা ভয় করে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করে, আল্লাহ পাক গোটা পৃথিবীর শক্তিদের তার গোলামে পরিণত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অগণিত ঘটনা, অগণিত ইতিহাস, অগণিত ওকেয়া, ওয়াজ, নসিহত রয়ে গেছে। এই জন্য আসুন আমরা নিজেদের জীবনের এই যে বাকি সময়টা আমাদের সামনে রয়ে গেছে, পেয়ারে হাজিরিন, জীবনের এই একদিন জীবন শেষ হয়ে যাবে। এই যে চলতেছেন, এই যে আমরা চলতেছি, হঠাৎ করে মৃত্যু চলে আসবে, ভবের রঙ্গ সঙ্গ হয়ে যাবে। মৃত্যু কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করে আসবে না, মৃত্যু প্রস্তুতি নেওয়ার সময় দিবে না, মৃত্যু স্ত্রী পুত্রের কাছ থেকে বিদায় নেওয়ার সময় দিবে না, টাকা পয়সাগুলি নিরাপদ স্থানে রাখার সময় মৃত্যু দিবে না। এটা একটা অপ্রস্তুত অবস্থা আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনাকে জীবনের পার্থিব জীবনের অবসান ঘটায় দেবে। মৃত্যু একটা মাখলুক। মৃত্যু কি? এটা একটা বস্তু, মাখলুক। মৃত্যু দেওয়া হয় মানুষকে আল্লাহর পক্ষ থেকে, এবং মানুষের হায়াতের জীবন, যেদিন হায়াত সুরক্ষিত হয়েছে, হায়াত রক্ষণ করা হয়েছে, রোজে আজল, এই আজকের রজনীতে, এই আজকের রজনীটা যে কত বরকতপূর্ণ রজনী, এটা আমরা বুঝতে পারি না, আমাদের জানা নেই। গোটা হাদিস শরীফে আসছে, গোটা এক বছর আমরা যে রিজিক পাবো আল্লাহ পাকের পক্ষ থেকে, এই রিজিক আজকে বরাদ্দ হবে। এক বছরের রিজিক আজকে বন্টন করা হবে, দেওয়া হবে আপনাকে। এক বছরের জন্য আপনি কি বরাদ্দ পাবেন আজকে রজনীতে, এটা আপনাকে দেওয়া হবে বরাদ্দটা। তারপরে এই এক বছর, আগামী বছর লাইলাতুল নিসফি মিন শাবান, এই রজনী পর্যন্ত যত লোক পৃথিবীতে জন্মগ্রহণ করা হবে তাদের আজকে লিস্ট তৈরি করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত শিশু, যত তিফলুন, হোক মেয়ে হোক ছেলে, যারা জন্মগ্রহণ করা হবে, এক বছর রুহের জগৎ থেকে যত রুহ ডেলিভারি দেওয়া হবে মানব রূপে যারা পৃথিবীতে আসবেন, তাদের আজকে লিস্ট তৈরি করবেন ফেরেশতারা। এই এক বছরে কত হাজার লোক, কত লক্ষ, কত কোটি লোক পৃথিবীতে আসবে, এর একজন কমও আসবে না, বেশি আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি গোটা পৃথিবী যদি আমরা জন্ম নিয়ন্ত্রণ দিয়ে ভরে ফেলাই যে আমরা আসতে দিব না একজন সন্তান, এক বছরে আসবে না পৃথিবীতে। সব পুরুষ লোক পৃথিবীটারে যদি আপনি দুইটা জেলখানা করেন, পৃথিবীতে দুই ভাগ করে, এটা ফর দ্য এক্সাম্পল, আপনি দুইটা ভাগ করলেন পৃথিবীতে, প্রাচীর দিয়ে দিলেন, এক পাশে পুরুষ সম্প্রদায় আর এক পাশে মেয়ে সম্প্রদায়, কারোর সাথে দেখাই হবে না। বাচ্চা হওয়ার জন্য তো কমপক্ষে সম্পর্ক তৈরি করতে হবে, দেখাই হবে না। আল্লাহ দেখি কিভাবে জন্ম দেওয়ান পৃথিবীতে। এটা একজন বাদশা করছিল, আপনাদের জানা আছে কিনা, আমাদের অনেকের জানা আছে, আমরা শুনছি হয়তো বা খেয়াল নাই। এটা করছিল ফিরাউন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন আসতে দিবেন না পৃথিবীর। ওনার দরবারে যত গণক ছিল, গণক, প্রান্তিক গণক, তারা গুনিয়ে টুনিয়ে বলল, উনি বললেন যে দেখো তো, আমাকে রুখার জন্য আমার কোনো বড় কোনো প্রতিদ্বন্দ্বী পৃথিবীতে আসার সম্ভাবনা আছে কিনা, যার হাতে আমার পরাস্ত হওয়ার, বিপর্যয় হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এরকম কোনো পৃথিবীতে লোক আসবে কিনা। যেহেতু আশাটা তো আমার, আসা যাওয়ায় তো কোনো হাত নাই, আসতে পারে আমার কোনো দুশ্মন, দেখো এরকম কোনো দুশ্মন আছে কিনা। গণকরা গণনা করে বললেন চুপচাপ। কি ব্যাপার, চুপচাপ কেন বলো? বলে বাদশাহ, ভালো কোনো সংবাদ নাই। আরে বলো কি সংবাদ? বলে অচিরেই আপনার একজন কঠিন দুশ্মন পৃথিবীতে আসতেছে।
কঠিন একজন দুশমন পৃথিবীতে আসতেছে, যার হাতে আপনি নাস্তানাবুদ হবেন, আপনার ধ্বংস যার হাতে অবধারিত, যার নাম হবে মূসা। বলে তার কর্ম কি হবে বলো? বলে সে হবে রাখাল, মেষ পালন করবে। তার আরো কিছু গুণ বলো? বলে সে হবে তুতলা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু তুতায় তুতায় কথা বলতেন, স্পষ্ট ছিল। বলে উনি হবে একটু তুতলায় তুতলায় কথা বলবেন। বলে আর তার কোন বৈশিষ্ট্য আছে কিনা বলো? বলে তার হাতকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করার জন্য তার এক সহোদর ভাইকে সহযোগী নবী হিসাবে তাকে প্রদান করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ভাই সহযোগী নবী হিসাবে ওনার সাথে ছিল কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আরো তার কিছু গুণ বলো? বলে তার গুণের শেষ নাই বাদশা, তার গুণের শেষ নাই। বড় বড় গুলি আমরা আপনাকে বলে দিলাম। বলে এবার বলো তাকে পৃথিবীতে আসতে না দেওয়ার কি পদ্ধতি আছে? কিভাবে তাকে পৃথিবীতে আমি তাকে পৃথিবীতে আসতে দিব না। আসলে তো সে আমার প্রতিদ্বন্দ্বী হবে। আমি এমন ব্যবস্থাপনা গ্রহণ করব সে পৃথিবীতে আসতে পারবে না। বলে আমরা এটাও গণনা করে দেখতেছি যে তাকে পৃথিবীতে আসার জন্য কেউ রুখতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথার পরে বাদশা ক্ষিপ্ত হয়ে গেল, এত বড় স্পর্ধা, রুখতে পারবে না, আমি রুখবো। শুনে নাও, যত গর্ভবতী মেয়ে লোক আছে সবের গর্ভকে আমি হত্যা করব। যত যুবক যুবতী আছে তাদের সম্পর্ক আমি হতে দিব না। আমি এমন এক প্রাচীর কারাগার নির্মাণ করব যেখানে ছেলে এবং মেয়েদেরকে আমি বছরের পর বছর বন্দী করে রাখবো। কিভাবে আসবে? আচ্ছা, সিস্টেমই তো আমি রাখবো না। আবার গণনা করে দেখো, না, আমরা কোনো এদেরকে রুখতে পারবে এরকম কোন রাস্তা দেখি না, সে আসবেই। তাদের বিষয়ে কিছু মাইরেই দিলেন, তোমরা সঠিক কোনো সমাধান দিতে পারো না, বলে এগুলির শুলে চড়াই দাও, ফাঁসি দিয়ে দিল। হ্যাঁ, ফাঁসি দিয়ে দিল। বাকি যারা পুরোহিত ছিল তারা দেখে যে এ তো সত্য কথাগুলি মাইরে দিতেছে, তা আমরা ওনার পোস্টিং মেরে মেরে জীবন বাঁচাই। বললো যে হ্যাঁ, আমরা এর পদ্ধতি আপনাকে আবিষ্কার করে দিই, একে রুখার পদ্ধতি আবিষ্কার করব। 1 নম্বর পদ্ধতি হলো আপনি কারাগার নির্মাণ করেন। আপনার এই দুনিয়া, আপনার রাজ্যে এমন এক কারাগার নির্মাণ করেন যেখানে এক কারাগারে যুবতীদেরকে রাখেন আর এক কারাগারে মেয়েদেরকে রাখেন। এদের দেখা সাক্ষাৎ আপনি বন্ধ করে দেন। আল্লাহু আকবার। তো আপনারা বিরক্ত হইতেছেন নাকি? আল্লাহ যাবে আসবে, এই তো আসা যাওয়ার মাঝেই তো আমরা, কেউ আসবে কেউ যাবে, আবার কেউ বসবে কেউ খাবে না। আর কিছু সময় শোনেন, এই যে আপনারা নফলি, আপনারা মনে করতেন আমরা বেকার সময় চলে যেতেছে না। 2 রাকাত নামাজ পড়বেন, সূরা কিরাত ঠিক আছে কিনা জানা আছে কিনা আমাদের জানা নাই। ম্যাক্সিমাম লোকেরই গায়রিল মাগদুবি আলাইহিম ঠিক নাই, সূরা কিরাত জানা নাই, নামাজের ওয়াজিব সুন্নত মুস্তাহাব জানা নাই। তারপরে আল্লাহ মহান, তার বান্দা যেভাবে তাকে ডাকেন তিনি সেইভাবেই ডাকে সাড়া দেন। এটা এই জন্য আমরা বলি যে আল্লাহকে সঠিক পদ্ধতিতে ডাকা আমাদের বান্দা হিসেবে এটা দরকার, ফর্মালিটি মেনটেন করে সঠিক পদ্ধতি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলতেন কিনা উনি? যাইতেছেন কথা বলার জন্য, দেখে যে রাস্তার মাঝে তুর পাহাড় থেকে কিছু দূরে একজন পাগল মজজুব, সে সিজদা দিয়ে পড়ে রয়েছে, পড়ে বলতেছে আল্লাহ তোরে যদি পাইতাম গোসল করাই দিতাম, আল্লাহ তোরে যদি পাইতাম ভাত মাখাইয়া খাওয়াই দিতাম, আল্লাহ তোরে যদি পাইতাম কোলে লইয়ে ঘুরতাম। উনি তো পয়গম্বর, তো ওই শুনে উনি জালালি হয়ে গেল। আল্লাহ কি শরীর, তুই আল্লাহ কি বলাবান রাস্তা দিয়ে আল্লাহরে কোলে নিবি?
আল্লাহরে খাওয়াবি? তোর এত বড় দুঃসাহস, তুই কি খাওয়াবি আল্লাহরে? কিন্তু পাগল তো আল্লাহ পাকের ইশকের পাগল। আল্লাহর সাথে তার একটা আশক মাসকের খেলা চলতেছে, বুঝছেন? পয়গম্বরদের ভিতরে হযরতে মূসা খুব জ্বালানি মেজাজের ছিল, ধমক, মানুষ উলট পালট হয়ে যেত, দাঁড়ায় থাকলে পড়ে যেত ধমকে। একবার এক লোককে চর দিচ্ছে, সে মারাই গেছে এক চর। এত মেজাজি আর শক্তিশালী ছিল। ধমক দিছে পরে পাগল উঠে পয়গম্বরের ধমক কানতে কানতে জঙ্গলে চলে গেছে। উনি তোর পাহাড়ে গিয়ে উপস্থিত হয়েছেন। আজকে আর আওয়াজ আসে না, আল্লাহ পাক আজকে আর ওনার সাথে কথা বলেন না। টাইম চলে যাইতেছে কিন্তু কোথাও সাওয়ান আসতেছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো কালাম শুনতে পান না। হযরতে মূসা তিনি বলতেছেন, আল্লাহ আপনি কি কোনো কারণে আমার প্রতি রাগান্বিত হয়ে গেছেন কিনা, আমি কোনো গুস্তাখি করে ফেলছি কিনা, টাইম চলে যাইতেছে, আপনি আমার সাথে কথা বলেন না কেন আল্লাহ? আমি তো কষ্ট পাই আপনার কথা না শুনে। আওয়াজ আসছে, মূসা আমার এক বান্দা যে আমার দেওয়ানা, আমি যার দেওয়ানা। দরকার সুবহানাল্লাহ। আমার এক আশিক বান্দা যে আমার ইশকে দেওয়ানা, আমি যার ইশকে দেওয়ানা, যে সিজদায় পড়ে আমাকে খাওয়া দেওয়ার কথা বলতেছিল, আমাকে গোসল করানোর কথা বলতেছিল, কোলে নিয়ে হাঁটার কথা বলতেছিল। আমি খুব মনোযোগ দিয়ে আমার প্রেমিক বান্দার এই কথাগুলি শুনতেছিলাম আর উত্তর দিতেছিলাম। তুমি এসে ধমক দিয়ে আমার বান্দাকে আমার থেকে দূরে সরাই দিছো। মূসা রে, তোমাকে পৃথিবীতে পাঠাইছি আমাকে যারা ভুলে গেছে, আমার ভোলা বান্দাগুলিকে আমার সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। আমাকে যারা, আমার যে প্রেমিক বান্দা, আশিক বান্দা, আমার থেকে ধমকে দূরে সরাই দেওয়ার জন্য তোমাকে পাঠাই নাই। হযরতে মূসা বুঝে ফেলছেন, পরওয়ারদিগারে আলম আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি আপনি যে আমার এই প্রেমিক বান্দার, আশিক বান্দার, আপনার এই আশিক বান্দার, প্রেমিক বান্দার প্রেমে দেওয়ানা ছিলেন, আপনি যে তাকে কবুল করে নিছেন, সে যে আপনার ওলি, আমি এটা বুঝতে পারিনি, আল্লাহ আমাকে মাফ করে দেন। বলে মাফ করে দিলাম, কিন্তু যাও, আজকে আর তোমার সাথে কোনো কথা নাই, তুমি আমার এই বান্দাকে খুঁজে বের করো, তাকে সান্ত্বনা দাও, সে বড় কষ্ট পাইছে। মূসা আলাইহিস সালাম পাহাড়ের থেকে নাইবে জঙ্গলে যে খুঁজতেছে, এই আশিকরে কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে আল্লাহর অর্ডার খুঁজে বাইর করতে হবে। খুঁজতে খুঁজতে দেখে গহীন জঙ্গলের মাঝে যেয়ে ওই পাগলায় সিজদায় পড়ে আল্লাহরে ডাকতেছে, আল্লাহর সাথে প্রেমের আলাপন করে চোখের পানি দিয়ে ভাসে যাইতেছে, চোখের পানি দিয়ে ভাসে যাইতে। মূসা আলাইহিস সালাম যে জড়ায় ধরছে, জড়ায় ধরে বলতেছে, ভাই তুমি যে এত বড় আশিক, আল্লাহ যে তোমাকে কবুল করে নিয়েছে আমার জানা ছিল না। তুমি যেভাবে ডাকো, আল্লাহকে ডাকো, আসো আমার সাথে, তোমার যেভাবে মন চায় তুমি আল্লাহরে ডাকো, আমি কোনো বাধা দিব না। এই জন্য কবি বলছেন, ইশকে মাহবুবে খোদা জেসে দিল মে হাসল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। যে অন্তরের মাঝে প্রেম নাই, যে অন্তরে, যে দিলে প্রেম নাই, সেই দিল হলো শুকনা কাঠের মতো। এই প্রেম পৃথিবীর কোনো নষ্ট প্রেম না, এটা হলো আল্লাহর প্রেম, রসুলের প্রেম। হুব্বুল্লাহ, হুব্বুর রসুলের কথা বলতেছি। এই প্রেমটা অবশ্যই আমাদের অর্জন করতে হবে। কিছু সময় দৈনন্দিন আল্লাহর প্রেমে, আল্লাহর দেওয়ানা হওয়ার জন্য পার করতে হবে। কিছু সময় নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর আশিকে রসুল, খাঁটি আশিকে রসুল হওয়ার ফিকির করতে হবে। যে যত বেশি নবীর উপরে দুরূদ পড়বে, আল্লাহ ঠিক তত বড় আশিক তাকে বানায় দিবেন। আপনি ব্যবসা করতেছেন, আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহ, ছোট দুরূদ, এটা তাসবিহ হাতে নেন। ব্যবসা বাণিজ্যের কাজও চলতেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ব্যবসা করেন, করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ জিকির করেন, জবানটা আল্লাহ জিকিরে ব্যস্ত রাখেন। এতে করে সওয়াবের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা ভারী হবে। আর এই ইবাদতে যখন লেসানকে ব্যস্ত রাখবেন, লেসান অর্থ জিব্বা, এই জিব্বাকে যখন আল্লাহ জিকিরে, দুরুদের ভিতরে মাশগুল রাখবেন, তো এই ততটাই এই জবানের, লেসানের অপব্যবহার হবে না। ফাহেসা কথা,
হবে না এই জবান থেকে, জবানের হেফাজত হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে উচ্চ আওয়াজে বলেন আমিন। তো ওইটা একটু শেষ করি ঘটনাটা, কি বলেন? ফিরাউন যে এই যে বানাইলো জেলখানা, মনে আছে তো আপনাদের? এই যে বানাইলো, এটা শেষ করে জেলখানা বানাইয়া এক পাশে পুরোহিতদের, গণ পুরোহিতদের কথা মতো সকল পুরুষ লোক ঢুকাইয়া দিল। ওনার দেশে যত পুরুষ লোক ছিল ধরে ধরে আইনে বলে, এখানে ফ্রি খাও, এই জেলখানায় থাকো। আর যত মেয়ে লোক ছিল সব এক পাশে এক জেলখানায় ঢুকাই দিল। কইল যে এখন এই যে এই জেলখানায় তোমরা থাকো আর ফ্রি খাও, কোনো মাইন্ড করো না, জানো এটা আমার একটা কাজের জন্য তোমাকে আটকায় রাখলাম। আল্লাহর মার দুনিয়ার মায়ের একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে, ঠিক না বেঠি? ফিরাউনের বাপের ক্ষমতা আছে? ফিরাউন ছিল, ফিরাউনের জীবনী আপনারা পড়বেন, দরকার আছে। ফিরাউন ছিল সর্বপ্রথম ওই তরমুজের ব্যবসায়ী, ভেজাল তরমুজের ব্যবসা করতে ফিরাউন, তার জীবনীতে পাওয়া গেছে। সে ফিরাউন তরমুজ কাছ থেকে না, বলো সর্বপ্রথম সে একবারে গরিব লোকের সন্তান ছিল, ভাত পায় না, না খেয়ে মারা যায়। তারপরে তার এক আত্মীয় একজন কৃষক তরমুজের ক্ষেতে তারে কাজ দিয়ে দিল, বলে তুই এই তরমুজের ক্ষেতে কাজ বাজ করে জীবনটা বাঁচা, আর পারলে কিছু গরিব মা বাপকে দে। তো ওই তরমুজের ক্ষেতে মায় নাই কাজ করে, বুঝছেন, কাজ বাজ করে কোন রকম চলে। মাহাজনের সাথে একটা সম্পর্ক হয়ে গেল, চালাক লোক। প্রথম মাহাজনের লোভ দেখাইলো, আগে যারা কর্মচারী ছিল তারা বেশি কিনে যা টাকা এনে দেয়, ওই ফিরাউন একটু বেশি এনে দেয় মাহাজন। তো মাহাজনকেই তো ভালো, আগের গুলি মনে হয় মারিং কাটিং দিত, এই লোকটা মনে হয় সৎ, তাহলে আগে টাকা কম পাইতাম, এখন তো টাকা বেশি এনে দেশে বেচা কিনা করে। এই ফিরাউনের মহব্বত করা শুরু করলো। ফিরাউন তার মনের ভিতরে ঢুকিয়া কয়দিন পরে কয় যে, স্যার আপনি আমাকে কাজ করেন, তরমুজটা আপনি বেছেনি? বলে হ্যাঁ বেশি। আমার মাধ্যমে তো বেছেন? বলে হ্যাঁ। তাহলে স্যার আমি একটা সুযোগ দেন, আমার কাছে তরমুজ বেছেন, আপনি তো নগদ টাকায় বেছেন, আমার কাছে আপনি একটু বাকিতে বেছেন, আমি বাজারে যে বেচা কিনা করে লাভটা আমি নিব, আর আপনার যে রেট এটা আপনারা ফেরত দেব, আগে দিতে পারবো না, বেচে কিনে দিব। তো দেখা যায় ছেলেটা সৎ, এইভাবে যদি 2টা পয়সা উপার্জন করতে পারে করুক, অনুমতি দিছে, যাও তুমি বেচে কিনে টাকা দিও। সে করছে কি, পিস হিসেবে দাম ধরে নিচ্ছে, এই গৃহস্থের কাছে বাজারে নিয়ে কেজি হিসাবে বিক্রি করে, আসো কেজি হিসাবে, কেজি হিসাবে নিতে হবে আমার কাছে, চড়া দাম। কিন্তু সাইন করতে পারে না। আরো যারা তরমুজ তারা তো আর কেজি হিসেবে না, সবাই পিস হিসেবে, পিস হিসেবে কেনে, কেজি হিসেবে কেউ কেনে না। সেগুলো এবার তো লাভ হবে না। এই যারা তরমুজের ব্যবসায়ী যারা আছে সবার বাড়ি বাড়ি দিয়ে সবাই বোঝায় যে আপনারা খামার করে এভাবে পিস হিসেবে আপনাদের লস হয়, সবাই কেজি হিসেবে বেচা শুরু করেন। বোঝানোর পরে লোকজন কয় ঠিকই তো, এভাবে তো না বেশি লাভ, এই কেজি হিসাবে বেচা শুরু হয়েছে। যেই কেজি হিসাবে বেচা শুরু হয়েছে, ও মালিকের কাছে এইভাবে বাকিতে মাল আনা নেওয়া করে বেচা বিনা করে বেশ একটা পুঁজি তার দাঁড়ায় গেছে। যখন পুঁজি দাঁড়ায় গেছে, এই দেশে দাদন দেওয়া শুরু করছে। দাদন বোঝেন তো, যত কৃষক আছে সবাই অগ্রিম টাকা দেয়, দিয়ে কয় যে সব অগ্রিম টাকা নাও, আমি অ্যাডভান্স কিনে নিলাম, যত তরমুজ সব আমারে দিবে, আর করে দিতে পারবো। এইভাবে তরমুজে, অসাধু তরমুজের ব্যবসায়ী ফুলিয়ে ফাইফিয়া একটু মোটা তাজা হয়ে গেল। আল্লাহ পাক এমন এক গজব দিয়ে দিলেন, তরমুজের ব্যবসা রাতারাত ধ্বংস হয়ে গেল, দেশের সব তরমুজ শেষ। এই গজবে সব শেষ। পরে দেখে যে না, এটা তো জুত হইল না, কি করা যায়? ভানকালে চাকরি খোঁজে, তরমুজের ব্যবসা তো নাই, চাকরি খোঁজে। চাকরি খুঁজতে খুঁজতে যে কবরস্থানের দারোয়ানির চাকরি পাইছে, কবরস্থানের দারোয়ানির চাকরি পাইছে। কবরস্থানের দারোয়ানির চাকরি পাইছে, বেতনভুক্ত আর কি, বাদশাহের বেতনভুক্ত কর্মচারী হিসেবে দারোয়ান রাখছে। কিন্তু ওই কবরে যে লাশ ঢোকার জন্য 1 টাকা সে ট্যাক্স নেয়, অতিরিক্ত 1 টাকা ট্যাক্স নেয়, অনুমতি নাই কি ফ্রি লাশ দাপন করবে, কিন্তু সে ট্যাক্স বসাইছে তার মুর্দা প্রতি 1 টাকা। এই টাকা সে নিজে খায় না, এই ট্যাক্স বসাইয়া বস্তা ভরে এই টাকা
শত শত লাশ, হাজার হাজার, একসময় বস্তা ভরছে টাকা, কয়েক বস্তা টাকা নিয়ে ওই বাদশার সাথে দেখা করবে। বাদশার সাথে দেখা করা তো সহজ না, লোকজন ধরছে, ধরে কেমনে কেমনে বাদশার সাথে ঘুরে ফিরে দেখা করছে যে বাদশাহ কবর আছে, একজন গোরের দারোয়ান, কবরের দারোয়ান আছে, সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, অনেকদিন ঘুরে দেশার একটা সুযোগ দেন। আগের তো রাজা বাদশাদের এত কঠিন ছিল না, কেমনে কেমনে চান্স পেয়ে গেছে। চান্স পাওয়ার পরে কি ব্যাপার, তুমি কি বলতে চাও, কোন কবরস্থানের? বলে স্যার আমি ওই কবরস্থানের দারোয়ান। কেন দেখা করতে চাও আমার সাথে? বলে স্যার কিছু দেশের কিছু অর্থ আমার কাছে জমা আছে। কত বড় সৎ লোক দেখেন, কি কও, তুমি তো কবরস্থানের দারোয়ান, দেশের অর্থ কিভাবে জমা থাকে তোমার কাছে? বলে স্যার 10 বস্তা টাকা দিনার আমার কাছে, এই আনো 10 বস্তা আনো। স্যার বলে এত টাকা পাইলে কই তুমি? বলে স্যার এটা রাষ্ট্রের সম্পদ। কিভাবে রাষ্ট্রের সম্পদ? বলে স্যার আপনি যে আমাকে দারোয়ান বানাইছেন, আমি তো একজন কর্মচারী দেশে, আমি দেখলাম লাশ তো দাফন করে ফিরি, 1 টাকা যদি ট্যাক্স বসাই দেয় এটা কোনো কষ্ট না মানুষের জন্য দেওয়া, কিন্তু এই টাকাগুলি রাষ্ট্রের কল্যাণে খরচ হবে, আপনার রাষ্ট্র চালাইতে সহজ হবে, এই জন্য আমি 1 টাকা করে ট্যাক্স বসাই এই 10 বস্তা টাকা নিয়ে আমি হাজির হয়েছি, এটা রাষ্ট্রের সম্পদ। কিন্তু বাদশাদের ওরে বড় দরদি রে, এ কবরস্থানের দারোয়ান 1 টাকা করে ট্যাক্স নিচ্ছে, তাও নিজে মাইরে দেয় নাই, বস্তা ভরে এই টাকাগুলি আমার কাছে এনে রাজস্ব হিসেবে জমা দিছে। সে কত বড় দেশপ্রেমিক, ওরে সর্বনাশ, কত বড় দেশপ্রেমিক ভালো লোক, 10 বস্তা টাকা আবার রাষ্ট্রের সম্পদ আমার কাছে জমা দিল, 1 টাকাও সেখান থেকে মারে নাই। ওরে এরে তো কবরের দারোয়ান হিসেবে রাখা যায় না। এই বাদশা তারে প্রমোশন দিয়ে মন্ত্রী বানাই দিছে, প্রমোশন দিয়ে মন্ত্রী বানাই দিছে। যখন নিজের কাছে আনছে বাদশা, বড় পদ দিয়ে নিজেকে রাজ দরবারে আনছে, কিছুদিন পরে ইলেকশন, ভোটাভুটি, কিছুদিন পরে ভোটাভুটি, এই অনেক লম্বা চড়া ইতিহাস, এটা ধৈর্যেরও ব্যাপার। শর্টকাটে বলে যে আমার কিছুদিন পরে ভোটাভুটি, এই রাজ্যের রাজার চরিত্র ভালো ছিল না, লোকজন চায় না সে আর ক্ষমতা আসুক, তো পরিষদ বর্গটি বসছে, বসে বলতেছে আমার তো রাজা হইতেই হবে, এখন জনগণ তো আমারে ভোট দেবে না, আমারে চায় না, এখন তোমরা আমার মন্ত্রী পরিষদ, পাক পেয়াদা, রাষ্ট্রীয় কর্মচারী, তোমরা আমাকে কিভাবে রাজা বানাবা বলো। সবাই কয় স্যার আপনার যে অবস্থা জনগণের মাঝে, এতে কোনো লাইন দেখি না, এই যে ফিরাউন দাঁড়ায় গেছে, কয় স্যার আমার কাছে পদ্ধতি আছে, আপনি আবারও রাজা হবেন। কয় কি তোমার কাছে, তুমি আগে আসো, কাছে আসো, কি পদ্ধতি কও। খারাপ লোক তো, কৌশলী লোক ছিল, এমন এক কৌশল দিছে যে সাপও মরে লাঠিও না ভাঙে। এই কৌশলে নির্বাচন করলে রাজা নির্বাচিত হবে ঠিকই, রাজা নির্বাচিত হবে ঠিকই, কিন্তু তার কোনো পাওয়ার থাকবে না, দেশ চালানোর জন্য আর একজন তাকে রাখতে হবে। এই কৌশলে রাজা হয়ে গেছে, এখন দেশ চালানোর জন্য তাকে একজন একবারে তার খাস লোক হিসেবে রাখতে হয়। কাকে রাখা যায়? গোর খদর, দেখে যে তার গুণের কোনো শেষ নাই, গোর কবরস্থানের দারোয়ান, পরে যাই এবারে একবারে রাজার বিশ্বস্ত খাস লোক হিসেবে নিয়োগ দিয়েছে, প্রধান উপদেষ্টা রাজা। পরের পিরিয়ডে নিজেই রাজা হয়ে গেছে, রাজারে গোলপানি খাওয়াইয়া ফিরাউন নিজেই রাজা হয়ে গেছে। তারপরে নিজে রাজা হয়ে নিজে এমন সৈন্যবাহিনী গঠন করছে, দেশের পর দেশ দেশে দখল করে নিয়ে একটা বিশাল ভূখণ্ডের সে অধিপতি হয়ে গেছে। তারপরে নিজের রব দাবি করছে। আপনি কি মনে করেন আমি যদি সলিমুল্লাহ কালকে যদি খায় আমি আল্লাহ, তাহলে মানুষ পাবলিক মাইডে পিঠে সামলা থবে? বড় অপরাধী হইতে হইল প্রসেস, ধাপ ভাই ধাপ আগাইয়া সামনে গিয়ে বড় অপরাধী হইতে হয়। সিস্টেম একটাই, ভালো কিছু হইতে হইলেও ধাপ বাই ধাপ সামনে গিয়ে হইতে হয়। তো ফিরাউনের এলো সংক্ষিপ্ত জীবনী। তারপরে তো ওই যে ভুলে গেছেন কিনা আপনারা, ছেলে মেয়েদের কারাগারে বলছে তোমরা এখানে খাও দাম, কোনো মাইন্ড করো না, আমার একটা বিশেষ কারণে তোমাদের আটকায় রাখলাম। আল্লাহ পাকের কি খেলা,
এই যে পুরুষদের কারাগার, এই কারাগারের জন্য একজন পাহারাদার লাগবে, লাগবে কিনা? আর মেয়েদের যে কারাগার, এই কারাগারে একজন পাহারাদার লাগবে, প্রধান ফটকে পাহারাদার তাকে করা যায়। ওই যে যারা পুরোহিত তারা পরামর্শ দিল, স্যার পাহারাদার রাখেন, তাতে কোনো সমস্যা নেই, আপনি পাহারাদার রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ঢুকায় দিলেন নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমরানকে এক গেটের দারোয়ান আর হযরতে মূসার মাকে মহিলা গেটের দারোয়ান লিখে দিলেন। রাত যখন গভীর হয়ে গেছে, আল্লাহ পাক এমন আকর্ষণ দিয়ে দিছে, একে অপরের প্রতি এমন একশো জায়গায় দিছে যে তারা ঘনিষ্ঠ হইতে বাধ্য হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তা আবার মনে করেন না যে দারোয়ান এটা তো নাজায়েজ নাকি? না, নাজায়েজ না, এরা বিবাহিতই ছিল। নবী ইমরান তার স্ত্রী দুজনে হযরত মূসা আলাইহিস সালামের মাতা পিতা দুজন বিবাহিত ছিল, তাদেরকে দুজন ফটকে দায়িত্ব দিল। আল্লাহ পাকের হুকুমে যখন একে অপরের প্রতি জন্মায় উঠল, তারা সম্পর্কে লিপ্ত হইল। আল্লাহ পাকের মহান হুকুমে হযরতে মূসা, সাইয়েদিনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে তাশরীফ আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারাগার তো চলতেছে ডিউটি। কিছুদিন পরে ফিরআউনকে আবার গণনা করো তো, দেখো তো আমি সফল হইলাম কিনা। গণনা করে একজন আর একজনের কানাকানি করে, সেই লোক তো চলে এসে দুনিয়ায়, এটা যদি মারে কই উনি তো আমাকে মারিয়ে দিবে না, এখনই শুলে চড়াই দিবেন। আমি কি কব? কয় কিছু করো না, চুপ করে থাকো। কয় না, চুপ করে থাকলেও মারবে না। বলে তাই কি করবো? বলে মিথ্যা কথা কও, বলে যে আপনি বাদশাহ সফল হয়ে গেছে। গণকরা গণনা করে বলছে যে স্যার বস আপনি সফল, পৃথিবীতে আর কোনো বাচ্চা কাছে আসতেছে না, আপনার সেই শত্রুরা আসার আর কোনো সম্ভাবনা নেই। এই যে বিপাকে ফেলাই দিল ফিরআউন রে। সে ফিরআউন তো এখন নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাইতেছে যে আমি তো আর শেষ, সাকসেস হয়ে গেছি, আর কোনো ভয় বিপর্যয় নেই। না না, ওই যে নির্দিষ্ট যে সময় এটা পার হয়ে যাওয়ার পরে জেলখানা উন্মুক্ত করে দিয়েছে, যার যার বাড়ি চলে যাও। বেশ কিছুদিন পরে দেশের বড় বড় পুরোহিত ধর্ম যাজকদেরকে ফিরআউন ইনভাইট করেছে নিজের দরবারে। সবাই যখন উপস্থিত হয়েছে, বলে দেখো তো আমার যে বিপদ আসার কথা ছিল, সেটা আর কি কোনো সম্ভাবনা আছে আসার? সবাই গবেষণা করে রেজাল্ট দিলেন, বাদশাহ অলরেডি সেই বিপদ পৃথিবীতে তাশরিফ নিছে। সে এখন শিশু, তখন জন্ম হয়ে গেছে শিশু। তোরা যখন সে জন্ম নিছে এটা কইতে পারলি, শিশু অবস্থা আছে এটা কইতে পারলি, অবস্থান কোথায় সে এখন কই আছে এটা কইতে পারবি, কোরআন এলে জীবন নিয়ে নি। পরে কইছে যে এটা আপনার রাজ কর্মচারী ইমরানের ঘরে এই সন্তান জন্মগ্রহণ করছে, এই ফৌজ পাঠায় দিয়ে বাহিনী পাঠায় দিয়েছে। পর্যায়ে তো হাজির ওই সময় হযরত মূসা আলাইহিস সালাম মায়ের কোলে উনি পাক করতেছেন। কি করতেছেন? চুলার ভিতরে পাক করতেছে। সেনাবাহিনী ঘেরাও করে ফেলছে, আর বাঁচার কোনো উপায় নাই, পয়গম্বরকে বাঁচানোর কোনো উপায় নাই। ফিরআউনের মা আল্লাহকে ডাকতেছেন, ওহী চলে আসছে, জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন, এই শিশু বাচ্চাকে চুলার ভিতরে নিক্ষেপ করো। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, কোন জ্বলন্ত চুলা জ্বলতেছে, এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। তুমি তাকে হেফাজত আল্লাহ করবে, চোখ বুঝে তারে তুমি চুলার ভিতরে রাখো, নাহলে বাঁচানো যাবে না এই সন্তান।
তো উনি এমনি তো বাঁচবে না যদি চুলায় না দেয়। তো আল্লাহর হুকুম তো তামিল করছেন, সন্তানকে চুলার ভিতরে খড়ি হিসেবে ঢুকাই দিয়ে জাল দিতেছেন। সেনাবাহিনী এসে খুঁজে টুইজে দেখে কোনো সন্তান আদি কিছু নেই, সব বুয়া, ওরা চলে গেছে। যে রিপোর্ট দিচ্ছে যে স্যার এইসব বুয়া, পুরোহিত খাওয়াইলে বোতা তাজা করতেছেন, কোনো শিশু বাচ্চা টাচ্চা আমরা ওখানে গোয়েন্দাও বসাইছি, এরকম কিছু নাই, জন্ম নেই হয়ও নাই, খোঁজারও আমরা খোঁজ করছি নাই। তারা চলে যাওয়ার পরে মা দেখে যে আমার সন্তান মনে পুড়িয়ে গেছে, দেখে যে চুলার ভিতরে শিশু বাচ্চা খেলাধুলা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একটি লোম আগুনে পোড়াইতে পারে নাই। এখানেও আমরা বুঝতে পারলাম রাখে আল্লাহ মারিকে। আল্লাহ পাক যদি কাউকে হেফাজত করেন, তাম পৃথিবীর শক্তি মিলে তার এক গাছ লোমও ফেলাইতে পারেন না। ঠিক না ঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কাহিনী, থাক ওইদিক যাব না, লম্বা হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মুসা নবীর প্রতি যে কত ট্রানজিট গেছে পরে, সুবহানাল্লাহ। তারপরে সেনাবাহিনী প্রতিদিন তদন্ত করে, খোঁজ খবর নেয়, গোয়েন্দা জেনে ফেলাইছে যে আসলে শিশু বাচ্চা আছে, এইবারই জন্ম নিয়েছে, এই সেই শিশু হযরত মুসা। তারপরে বাঁচাবে কেমনে? এখন পলাইলেও সে জায়গা থেকে ধরে আনবে। শর্টকাটে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, নবী ইমরানকে বললেন শিশু পুত্রকে এই নীল নদী ভাসায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নীল নদের পানিতে ছাড়ো, ছাড়িয়ে দাও, দেখো আমি কি করি। নীল নদের পানিতে আল্লাহর হুকুমে ছেড়ে দিলেন। শিশু বাচ্চা ফিরাউনের ঘাটিয়ায় সেই নোঙ্গর করলো। যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। একটা কথা আছে না, যারা মারার জন্য খোঁজে, সেই ফিরাউনের ঘাটে ফিরাউন যেখানে স্নান করে নিজের সঙ্গী মানে নিজের স্ত্রীকে নিয়ে, বেগম আসিয়া ছিলেন ওনার স্ত্রী, নাম শুনছেন না? আসিয়া খুব ধার্মিক ছিলেন। ওনার বেগমকে নিয়ে নদীর ঘাটে এখানে স্নান করতেন দুপুর বেলায়, রাজকীয় ঘাট স্নান করতেন। ওই শিশু বাচ্চা ঘুরতে ঘুরতে ঘাটে এসে নোঙ্গর করছে, দাঁড়াইছে। যখন শিশু বাচ্চা পানির ভিতরে একটি পাত্রের ভিতরে লড়াচড়া করে, হাসে খেলে, এই দৃশ্য আসিয়া দেখছে সর্বপ্রথম। ফিরাউন ছিল নিঃসন্তান, ফিরাউনের কোন সন্তান। আসিয়া এই সন্তানকে কোলে তুলে নিয়েছেন। ফিরাউন তো জালেম, সে তো কূটকৌশলী লোক, বড় অপরাধী, ঠন্ডা। কার বাচ্চা কোত্থেকে আসলো জানা নাই, শোনা নাই, তুমি কোলে নিলে কেন? আমাকে আগে জানতে দাও। এই যে পুরোহিত ডাকি, আমার এই দেশের দুশ্মনও তো হইতে পারে যারা আমি খুঁজতেছি। আসিয়া বললেন, প্রাণের স্বামী, আমার তো কোনো সন্তান নাই, আমি তো মা, একটা বাচ্চার জন্য আমার বুক কাঁদে। এই সন্তান আমাকে উপহার দেওয়া হয়েছে, এই সন্তানকে আমি লালন পালন করব, রাজ দরবারে নিয়ে যাব, আপনি আমার এই আবেদনটা রাখেন। আনন্দ বিনিময় করা, রাজা শিকার হইল, পটে গেছে। ঠিক আছে, তুমি যেহেতু চাও। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মারার জন্য খোঁজে, আল্লাহ তার দরবারে লিখে লালন পালন করে বড় করছেন। যখন যুবক হয়েছেন, এই বিদ্রোহ মানে দাওয়াত শুরু করছেন এক আল্লাহ, লোকদেরকে বোঝানো শুরু করেছেন যে ভুয়া। ফিরআউন বলতে আনা রাব্বুকুমুল আ'লা, বলতেছে যে ভুয়া দাবিদার সে। আসলে আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। রব কে? এই তাওহীদের দাওয়াত শুরু করে দিল। এই যে যুদ্ধ হয়ে গেল ফিরআউনের সাথে, এরপরে ওনার সাপোর্টার তৈরি হইল, ফ্যান ফলোয়ার, ওনার উম্মত তৈরি হইল, ইমামদের একটা বিশাল গ্রুপ তৈরি হইল। উনি শেষ পর্যন্ত টিকতে পারলেন না, মাদায়েন চলে গেলেন, সেখান হিজরত করে সেখান থেকে আবার দাওয়াত নিয়ে আসলেন ফিরআউনের কাছে। আবার ফিরআউনের সাথে ওনার বাকবিতন্ড হইল, সাপ লাঠি হয়ে গেল। তারপরে পরপর 4টে বড় বড় আসমানি আযাব আছে। একটা হলো ব্যাঙের আযাব, ব্যাঙ আর ব্যাঙ, যেখানে যায় খাবার গুলো ব্যাঙ, থাকবার গুলো ব্যাঙ, ছোট ছোট ব্যাঙ, লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাঙ পেও 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 করে ব্যাঙের আযাব।
আল্লাহ, আরেকটা দিলেন রক্তের আযাব, পানির ভিতরে কোনো পানি পান করার মতো পানি ছিল না, যেখানে পানি নেই রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। অনাবৃষ্টি দিয়ে তাদেরকে আল্লাহ পাক আযাব দিয়েছেন। এই আযাব যখন আসছে তখন ফিরাউন লোকজন এসে বলতেছে, আপনি না রব? এই যে আমরা জীবন চলে যাইতেছে, পানি নেই, আমাদের ত্রাণ কর্তা না আপনি, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন। তো ফেরাউন তো জানি না আমি তো ভুয়া রব। পরে কয়, তোমরা যাও, আমি এর ব্যবস্থা নিতেছি। লোকেরা যখন চলে যায়, ফেরাউন রাত্রের গভীরে নিজের গর্দানের মাঝে কাপড় বান্ধা, গর্দানের মাঝে রশি বান্ধা এই রাজপ্রাসাদের ঝুলন্ত আড়ার সাথে ঝুলে ঝুলে কয়, আল্লাহ তুমি হলো আসল রব, তুমি আসল রব। আমি তো নিজের নফসের কুখাহেশ পুরা করার জন্য, নিজের সম্মান ইস্টাবলিশ করার জন্য, নিজের নফসের কুখাহেশ পুরা করার জন্য নিজেকে রব দাবি করছি। আমিও জানি, তুমিও জানো, আসল রব হলো তুমি। এই আযাব তোমার পক্ষ থেকে আসছে, এই আযাব যদি তুমি উঠাইয়া না নাও, আমি যে রব দাবি করছি জনগণের কাছে আমার ইজ্জত পানসার হয়ে যাবে। তো তুমি তো আমার রব, আমি তো জনগণের প্রশ্নের সম্মুখীন, মহাবড় বিপদ, পানসার হয়ে যাবে, আমাকে এই বিপদ থেকে তুমি হেফাজত করো হে আমার রব। আল্লাহ আযাব তুলে নিয়েছে। আল্লাহ গোপনে কইলেও শোনে, সুবহানাল্লাহ। এত বড় অপরাধী, তার দোয়া আল্লাহ শুনছেন, আযাবগুলি তুলে নিয়েছে। যখন আযাব তুলে নিয়েছে আরো পাওয়ারফুল হয়ে গেছে, দেখছো এবার আমি যে রব তোমাকে প্রমাণ হয়েছে, তো এই যে আযাব গজব দূর করে দিচ্ছি সব, এখন যাও স্বাচ্ছন্দ্যে বসবাস করো। লোকেরা কিছু লোক দেয়, আসলেই তো লোকেরা দোয়া করে দিবে, আপনারা একটা আগায় বসেন, সব দোয়া হবে, সামনে আগে আসেন। আল্লাহু আকবার। শোনেন, সবার কাছে সবটা ভালো লাগে না, আবার ভালো লাগলেও বেশিক্ষণ ভালো লাগে না। আর যে লোক 10টা, আপনি আবার রাত্র জাগরণ করবেন, আপনারা রাত্রে এখানে জনগণের মাঝে বসে হাসি রস হইতেছে, ওয়াজ শুনতে কষ্ট, সেই লোক একা একা নামাজ মরে গেলেও বিশ্বাস করি না। আল্লাহ করতেও পারে, হইতেও পারে, এটা একটা কথার কথা বললাম। আল্লাহ আমাদের সহজ সকলকে দিনের সহি বুঝ দান করে, সকালে বলে না। এই জন্য ঘটনা, কিসসা কাহিনী, ঘটনা, ওকিয়া, এগুলি আল্লাহ পাক, এই যে ঘটনাগুলি বললাম, এগুলি আমার বাপদাদার বানানো না, আমার নিজস্ব কোনো ফ্যাক্টরিতে তৈরি না, এটা কোরআনের ওকিয়া। কোরআনে আপনি কোরআনের পাতা খোলেন, কোরআনের তাফসীর, কোরআনে আল্লাহ এই সমস্ত ঘটনা, ইমানদারদের এই ঘটনা শুনলে ইমানদারদের ইমান আরো মজবুত হয়, তাজা হয়। এই জন্য ইমানদাররা যেন ঘটনাগুলি থেকে বুঝে শিক্ষা নিয়ে ইমান তরুতাজা করতে পারে। আল্লাহ পাক এই শত শত হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার জানার চেষ্টা করার তৌফিক দান করে। আমাদের অন্তরের ভিতরে আখিরাতের তলব, আল্লাহকে পাওয়ার তলব আল্লাহ তৈরি করে দেন, আল্লাহ নবীর ভালোবাসা আল্লাহ তৈরি করে দেন, না হলে হবে না। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনাকে জানার বোঝার জন্য আমাদের মাঝে আপনি তলব দান করেন। আপনারা মাফ করেন, আমাকে একটা কথা বলতে বাধ্য, আপনাদের সন্তান হিসাবে আমি দেখি ম্যাক্সিমাম লোকই গাফেলদের ভিতরে অন্তর্ভুক্ত। যেমন নাকি আইসক্রিমের, ওই যে আইসক্রিমের পেটি, যারা আইসক্রিম বেছে, এর ভিতরে যে আইসক্রিম ফ্রিজার থাকে না, প্রত্যেকটা মানুষের এই ইমান আমল থেকে প্রত্যেকটা মানুষ বিচ্ছিন্ন হয়ে আপনার ওই গুমরাহির ভিতরে এরকম প্যাকেটিং হয়ে আছে, ফ্রিজ আপ হয়ে আছে। আল্লাহ আছে না, আল্লাহ সবাইকে বুঝ দান করুক, হয়তো তারাও একদিন বুঝ পাবে, হেদায়েত পাবে। আসেন আমরা আজকে রজনীতে আল্লাহ মাফ করে দিবেন, আমাদের ঘোষণা দিচ্ছেন, এই রজনীতে আল্লাহ দোয়া কবুল করবেন।
আর দোয়া ইস্তেমাই ভাবে হইলে এটার একটা বারাকা আলাদা আছে, কারণ 40 জন যেখানে থাকে আল্লাহ এখানে একজন দোয়া কবুলকারী, যদি যার দোয়া কবুল 40 জন থাকলে এখানে একজন দোয়া কবুলকারী ব্যক্তি আল্লাহ তৈরি করে দেয়। সবার দোয়া কবুল না হইলেও ওই ব্যক্তির ওসিলা আল্লাহ সবার দোয়াকে কবুল করে দেয়। এই জন্য আমাদের তো জানা নাই কখন কার দোয়া কোন সময় কবুল হবে। আসেন আমরা একটু আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করি অল্প সময়। আল্লাহ পাক হইতে পারে এই পানি আমাদের নাজাতের জারিয়া হয়ে যাবে, আমাদের হিদায়াতের জারিয়া হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.